जोरे जोरे शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमाय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशानिनिति नामिने नमोऽचर्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथानामुदाय नगरग्रामोतारिणे नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्यदेशतारिणे जया श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं
श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले गदामयं ददाति च पदातिकं नश्चप्रायशवद्वेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति निष्ठिते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के जन्माष्टमी एवं नंदोत्सवेर श्रील प्रभुपादेर आविर्भावेर तिथिर सकलेर अग्रिम बर्तमान सबकिछु प्रीति शुभेच्छा एवं अभिनंदन ज्ञापन करी। आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नाममंडल पक्ष थेके सकलके सीधा मायापुरे सुस्वागतम। आपनारा सकलेई जानेन आज के भगवान श्रीकृष्ण 5251तम शुभ महा आविर्भाव तिथि महोत्सव। जन्माष्टमी महोत्सव की, नंदोत्सव की, श्रील प्रभुपादेर आविर्भाव तिथि महामहोत्सव की गौर ब्रह्मानंद। तो आमरा सकलेई जानी कृष्णेर এই যে জন্মলীলা, তো নতুন কিছু উপস্থাপন ব্যাপার নয়। আমরা গতদিনে অধ্যয়ন করেছি যে কিভাবে নন্দ বাবা সেই পুত্রকে আবির্ভূত করার প্রাককালে वासुदेव एवं देवकी विवाह হয়েছিল এবং कंस নিজে তার বোনকে দিতে গেছিল তার শ্বশুর বাড়ি, কিন্তু রাস্তায় হঠাৎ দৈববাণী হয় যে ওরে মূর্খ, তোর এই বোনের অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। আমরা কালকে আলোচনা করেছিলাম যে এইটুকু জানতে পেরেছিলাম যে বাসুদেব ছিলেন একজন পূর্ণ ভাগবত। বাগানে একটু দিকে ঘোরা ভালো লাগবে, ঘুমবে বিষয় হচ্ছে কি, তিনি কংসকে ক্লাস দিয়েছিলেন। যারা কালকে ক্লাসে উপস্থিত ছিলেন সকলে খুব ভালো করে শ্রবণ করেছেন, যারা অনলাইনে ছিলেন তারাও শ্রবণ করেছেন, বা যারা আমাদের গ্রুপে বা ইউটিউব চ্যানেলে দেখেছেন তারা নিশ্চয়ই খুব গুরুত্ব দিয়ে বুঝেছেন যে বাসুদেব কিন্তু একজন পূর্ণ ভাগবত ছিলেন এবং তিনি ধীরে ধীরে কংসকে, ভক্তের যেমন কাজ হয় স্থাবর জঙ্গম না দেখে তার স্ফূর্তি, সর্বত্র হয় তা ইষ্ট দেব স্ফূর্তি। বৃষ্টি যেমন কোনো কিছু উঁচু নিচু বা পচা পুকুর বা ভালো গঙ্গা কিছু না দেখেই বর্ষণ করে, ভক্তের একটা বড় স্বভাব। কি স্বভাব? না মানুষের কাছে কৃষ্ণ কথা প্রচার করা এবং অপরকে দুঃখময় অবস্থায় দর্শন করলে তাকে অবশ্যই ভক্তি করার জন্য উৎসাহিত করা। তো আমরা কালকের ক্লাসে এই শিক্ষা থেকে পেয়েছি যে বাসুদেব খুব সুন্দর করে কংসকে প্রথমে দেহতত্ত্বের শিক্ষা দিয়েছেন। কালকে ক্লাসে কারা ছিলেন একটু হাত তুলেন, হরি বল। তো প্রথম আমরা জানতে পেরেছি কি, কংসকে কি শিক্ষা দিয়েছিলেন যে এ দেহের জন্ম হয়েছে, এ দেহের একদিন মৃত্যু হবে। ভাগবতের শিক্ষা অনুযায়ী ছেলে কবে এই শ্লোক বলবে সে চিন্তা করেননি, বাবা আগেই কিন্তু ছেলের ক্লাস বলে দিয়েছে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শোকতি ন পণ্যতি, সুন্দর করে দিয়ে দিয়েছেন। দেহাস্মিনং যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরস্থ প্রাপ্তি ধীরস্ত্রত্র
না মুঞ্চতি, সুন্দর করে দিয়ে দিয়েছেন। কংসকে বলেছে, কংস সব শুনেছে, আমরা কালকে শুনেছি, কংস সব শুনেছে। শোনার পরেও কিন্তু কংস তার মনের চুলের মুঠি ছাড়েনি, মেরে ফেলে। শেষ পর্যন্ত তিনি কি করেছেন, কার মনে আছে একটু হাত তুলেন? মাত্র একজন দুজনের? আহা, সব এত সুন্দর সবজি খেয়েছে ভুলে গেছে। বলো। বলেছিলেন যে তাহলে আমার যা সন্তান হবে, ওর সন্তান হবে না, ওর স্ত্রীর যা সন্তান হবে, পুরুষের সন্তান হয় না ভগবান ছাড়া। আমার হাতে তুলে দেবো, তুমি তো মেয়ে। স্ত্রী হত্যা ঠিক নয়, অবলা। একটা তোমার এত বোন তোমার জন্য কত কি করে ইত্যাদি ইত্যাদি হেন তেন বোঝানোর পরে যখন তিনি জেনেছিলেন বাসুদেব খুব সত্য প্রতিজ্ঞ ব্যক্তি, তখন তিনি ঠিক আছে তোমার শর্তের আছে। প্রথম সন্তান হয়েছিল, আমরা কালকে শুনেছিলাম, প্রথম সন্তান ডেলিভারি হয়েছিল, কংসর হাতে তুলে দিয়েছে। আর কংস প্রথম ভাগনাকে পেয়ে বলছে কি কিউট নাতি, সরি কি কিউট ভাগনা। হ্যাঁ, ছোট ছেলে একটা বেশ ফুটফুটে দেখতে হলে কি হয়, গানটা টিপে আদর করে, নাকটা টিপে আদর করে, কানটা টিপে আদর করে, ইচ্ছা করে চিন্তি কেটে কাঁদায় ইত্যাদি ইত্যাদি। কত কিউট আমার ভাগনা, মারতে চায়নি। দাঁড়িয়ে থেকো না, ব্যথা হয়ে যাবে, বসে বলো। তো সেই জন্য তিনি মারতে চায়নি। নারদ মুনি সেখানে এসেছেন, এসে কি করেছেন, সেও ক্লাস দিয়েছে। নারদ মুনি একজন দ্বাদশ মহাজনের অন্যতম একজন। হ্যাঁ, নারদ মুনি এসে মার্ডার করার জন্য তাকে উৎসাহিত করেছে। মারছো না কেন, মারো। কেন করেছেন না, তিনি চেয়েছেন, নারদ মুনি চেয়েছেন যে ভগবান তার এই রূপে নিত্য বিরাজমান, শ্রী শ্রী রাধা মাধব রূপে বা গৌরনীতাই রূপে ভগবান গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। কিন্তু ভগবানের এই বাল্য রূপ, ভগবানের এই বাল্য রূপ এ বড় দুর্লভ। বড় বড় সাধু, বড় বড় যোগী, বড় বড় মানে মুনি ঋষি বা দেবদেবীরাও এই রূপ সহজে দর্শন করতে পারেন না। তাই এই রূপ ভগবানকে পরিগ্রহ করাতে হবে, আর এই রূপ দর্শন করতে হবে। চিন্তা করে দেখেন, এর আগের বছর আমরা কিন্তু এই রূপ দর্শন করার উপরে একটা নাটক করেছিলাম। মহাদেবজি এসেছিলেন ওই বাচ্চার একে দেখার জন্য, কৃষ্ণকে দেখার জন্য। দেবী দুর্গা এসেছিলেন তাকে দেখার জন্য, বা অন্যান্য বিভিন্ন দেবদেবীরা তারাও এসেছিলেন কৃষ্ণকে দর্শন করার জন্য। বা কৃষ্ণের অ্যাক্টিভিটিসের উপরে তাদের বিশ্বাস থাকেনি বলে তারা কৃষ্ণের চরণ অপরাধ করে ফেলেছে, কিন্তু কৃষ্ণ কৃপা করে তাদের আবার সুরক্ষা প্রদান করেছে। এখন পরপর এতগুলো সন্তান হয়েছে, 6টি সন্তান হয়েছে। 6টি সন্তান হওয়ার পরে যখন সপ্তম সন্তান হতে চলেছে, তখন দেবকীর শরীরের মধ্যে একটা আলাদা গ্লেজ এসেছে। সচরাচর মায়েরা যখন গর্ভবতী হয় তাদের চেহারা, চোখ, মুখ, হাত পা এর মধ্যে একটা পরিবর্তন আসে, তাই না? বলে সেই ছোট্ট খুকু আজকে 8 মাসের প্রেগনেন্ট। সেই খুকু খেতে গেলে আর খুকু বলা যায় না, তার পেটটা উঁচু হয়েছে, চেহারার একটা পরিবর্তন এসছে। খুকু এখন হয়ে গেছে কি, গিন্নিমা, পায়ে আলতা করে হয়ে গেছে গিন্নিমা। তো সেরকম খুব সুন্দর রূপ আসে। তো সেই জন্য কি করেছেন, দেবকীর যখন সপ্তম গর্ভ হয়েছে, সেই সপ্তম গর্ভে আসার জন্য ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কি করেছেন, শেষনাগ অনন্তনাগকে তিনি আদেশ করেছেন যে তুমি আমার মায়ের গর্ভে যাও, দেবকীর গর্ভে যাও। কেন যাও বলেছেন না, এর আগে যে 6টি সন্তান মার্ডার করা হয়েছে, কংস যে মার্ডার করেছেন, এই 6টি সন্তান হচ্ছে কে কে, কাম, ক্রোধ, খুব সুন্দর 6টি সন্তান। তো এখান থেকে শিক্ষা দিচ্ছে, আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে কি করতে হবে, কি করতে হবে আমাদেরও। দেবকী কখন ভগবানকে পেলেন, 6টা শত্রুকে যখন গলা টিপে মেরে দেওয়া হলো বা আছাড় মেরে মেরে দেওয়া হলো। এই 6টা শত্রু আমাদের সবার মধ্যে আছে, হ্যাঁ কি না? আছে তো? কার কার মধ্যে আছে হাত তুলেন। আর যে হাত না তুলে জিজ্ঞেস করো, কিনা শত্রু নাই? মানে আমার যা শত্রু, এ শত্রু নয়, আমার শাশুড়ি শত্রু,
সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিলাম ওকে। হ্যাঁ বুঝলেন তো? বলছে হ্যাঁ, শুনতে পাবে সামনে গেছে। তো সেই জন্য বিষয় হচ্ছে কি, যে এই 6টা শত্রু আমাদের মধ্যে রয়েছে। আর আমাদের সপ্তম আচার্য সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর শিক্ষা দিচ্ছেন, এই 6টি শত্রুকে আমাদের যেভাবে হোক, এই 6টি শত্রু ছাড়া আমরা থাকতে পারবো না। কিন্তু আমরা কাম ছাড়া কেউ থাকতে পারবো? কামনা বাসনা আমাদের মধ্যে থাকবে কিনা? এই যে রান্নাটা এখন দূরে হচ্ছে, তাই যদি এখানে হতো প্রতি বছরের মতো, তাহলে খাবার কামনা থেকে আমাদের কারোর মন কি যেত? আমার তো আগে সরসর করতে ঠিক কখন খাবো বলেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপারের কামনা হৃদয় থেকে জানো, সেটা খাওয়ারই হোক, পড়ারই হোক, বা অন্য কিছু এক্সপেকটেশনই হোক না কেন। সেই জন্য তিনি বলেছেন যে এই 6টি শত্রু, এই 6টি শত্রুকে যেভাবে ভগবানের সেবায় লাগাতে হবে। কারণ যদি ভগবানের সেবায় লাগানো যায়, তাহলে তার মধ্যে আর কোনো অপরাধ থাকবে না। প্রথম শত্রু কাম। তিনি বলেছেন কাম কৃষ্ণ কর্মার্পণে। আমাদের মনের মধ্যে যা কিছু কামনা বাসনা থাকবে, সবকিছু কি করতে হবে? ভগবানের সেবায় লাগাতে হবে। আমি যাই করি। এই ভক্তি বিনোদ ঠাকুর আবার দেখুন গদ্রুম কল্পাটবী গ্রন্থের মধ্যে তিনি ভজন উপদেশ লিখছেন, খুব সুন্দর করে প্রথম 4 লাইনে তিনি বলছেন, তিনি এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য বলছেন, যদি তে হরি পাদ সরজ সুধা রস পান পরম সকলম বিফলম ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। যদি তুমি এই কলিযুগে এসে প্রকৃত ভগবানের রস আস্বাদন করতে চাও, তাহলে ঘর থেকে দূর হও, ঘর থেকে বেরো, বেরিয়ে গিয়ে কোথাও যাও? বনে যাও। এখন আমাদের পশ্চিমবঙ্গে বন রয়েছে, সুন্দরবন, সেখানে যদি যাই হালু রয়্যাল বেঙ্গল টাইগার আছে, একদম তার পেটে ঢুকে যাবো গোটাটাই। তাহলে কোন বনে যেতে হবে? কোন বনে? না গদ্রুম বনে। এই গদ্রুম কি না নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে অন্যতম একটি দ্বীপ গদ্রুম দ্বীপ, যেখানে ইন্দ্রদেব সুরভি গাভীকে নিয়ে এসে তপস্যা করেছেন। আগে থেকে ঘুষ সুরভি গাভী, জানে কৃষ্ণের বড় প্রিয় গাভী বা গোমাতা, তাই তার নাম গোবিন্দ। আগে থেকে গাভী, সুরভি গাভী এনেছে, যার কাছে যতটা দুধ চাওয়া যায় পাবে। যারা দুধ ব্যবসা করে ভাবছে এরকম ভাই যদি আমার থাকতো তাহলে সকাল সন্ধ্যায় 10টা গরুকে নিয়ে ছুটতে হতো না মাঠে। হ্যাঁ, সুরভি গাভীর মতো থাকলে যতটা দুধ চাইবো ততটা দুধ পাওয়া যাবে, যেমন কোয়ালিটির দুধ চাইবো তেমন পাবো। কিছু কিছু দুধের মধ্যে পদ্ম ফুলের গন্ধ, গোলাপের গন্ধ ইত্যাদি গন্ধ আছে। আর এদের দুধ খেতে গেলে মাঝে মধ্যে কেমন একটা বটকা গ্যাস আছে। কিরে এমন গন্ধ কেন? না ঘাস খেয়েছে, গরুটা বড্ড ছেঁড়াচ্ছে, তাই এমন অবস্থা। হ্যাঁ, কারণ নিজেদের মধ্যে ভক্তি থাকে না, গোমাতা ঠিক মতো সেবা করে না, যার ফলে এরকম অবস্থা এসে দাঁড়ায়। তাই ইন্দ্র কি করেছেন? আগে থেকে গোমাতাকে নিয়ে এসেছেন যাতে কৃষ্ণ সন্তুষ্ট হয়, নিয়ে এসে তিনি তপস্যা করেছেন। আর সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের কিন্তু ওই দ্বীপেতেই নিজের জীবন অতিবাহিত করেছেন। যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছেন তারা জানেন ওই দ্বীপের মধ্যেই রয়েছে কি সুখদা সুরভি কুঞ্জ, ভক্তি বিনোদ ঠাকুরের শ্রীপাঠ। তো সেই জন্য তিনি বলেছেন, তাই আমাদের কামকে এইভাবে করতে হবে। কামের পর আসে কি? ক্রোধ। ক্রোধ তো মোটামুটি কম বেশি সবার আছে। হ্যাঁ, কার ক্রোধ নাই হাত তুলেন? সবার আছে না? খুব ভালো। তো সেই ক্রোধ তিনি কিসে লাগাতে বলেছেন? কৃষ্ণ বিদ্বেষী জনে বা ভক্ত বিদ্বেষী জন, যেখানে ভক্ত নিন্দা, সাধু নিন্দা ইত্যাদি হয় সেখানে লাগাও। তাহলে এরও গলা টিপে মেরেছে, কংসকে দিয়ে মেরেছে, সব কিছু হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি অন্য প্রসঙ্গে চলে যাব না, আজকে যেহেতু জন্মাষ্টমী এই প্রসঙ্গে থাকাই ভালো। তো এইভাবে 6 জনকে হত্যা করেছেন। হত্যা করার পর শঙ্কর্ষণ এসেছেন, আমরা কালকে জেনেছি। শঙ্কর্ষণ তখনও নাম হয়নি, বলরাম এসেছেন, শেষনাগ এসেছেন। আর তার হাতে কি থাকে? কি থাকে? লাঙ্গল। মানে তিনি হচ্ছেন মহিন্দ্রা কোম্পানির ডিলার, ট্র্যাক্টরের ডিলার, রোটারের ডিলার। রোটার দেবে জমি, লাঙ্গল দিবে। ভগবান আসবেন, তাই আগাছা সাফ করবেন। বলরাম এসেছেন আগাছা সাফ করতে।
এসে আগাছা সাফ করেছেন, কাজ মিটে গেছে। তখন তিনি বলেছেন কি, দেবী দুর্গাকে কাজ দিয়েছেন, মায়া দেবীকে কাজ দিয়েছেন। কিসের কাজ? সিস্টারের কাজ। নার্সের কাজ দিয়েছেন, দাইমার কাজ দিয়েছেন। দাইমা কি করেন? দাইমা কি করেন? দাইমা এসছে দিয়ে মরে গেছে, এসছে, খুব ভালো। দাইমা কি করে? সন্তান প্রসব করায়, এক জায়গা থেকে এক জায়গায় ছটায়। তাই দেবী দুর্গাকে একটা চাকরি দিয়েছেন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেবী দুর্গাকে একটা চাকরি দিয়েছেন, কি, যাও আমার মায়ের কাছে দাইমার কাজ করো। বুঝেছেন? দাইমার কাজ করে কি করো না, ওই পেটে, আমার মায়ের পেটে যিনি রয়েছেন ওনাকে আমার আর এক মায়ের গর্ভে ট্রান্সফার করুন। সেই মাকে রোহিণী মা, তার মায়ের পেটে ট্রান্সফার করে দিয়েছেন। যেহেতু স্ব আকর্ষণযুক্ত হয়ে তিনি ট্রান্সফার হয়েছেন, তাই না তার নাম হয়েছে সংকর্ষণ। বুঝা গেল? সংকর্ষণ এসেছে। এই সংকর্ষণ হচ্ছেন অভিন্ন নিতাই। বুঝেছেন? যার কৃপা বা করুণা ছাড়া এই জগতে আপনি কৃষ্ণকে লাভ করতে পারবেন না। নিতাইয়ের করুণা হবে কোথায়? রাধা কৃষ্ণ পাবেন, ব্রজে রাধা কৃষ্ণ পাবেন। ব্রজধামে আপনি যেখানে সেখানে কৃষ্ণকে পাবেন না, ব্রজের কৃষ্ণকে পাবেন, ব্রজে রাধা কৃষ্ণ পাবেন। তাই ধরো নিতাইয়ের বলা নিবে চরণ দুইখানি। নিত্যানন্দ প্রভুর কি ভাই? নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম সংকর্ষণ। গেছে অলরেডি, কৃষ্ণ আসছেন, আমরা সেখান থেকে আজকে আলোচনা করব। অলরেডি কৃষ্ণ আসবেন। এবারে যেহেতু বলরাম হঠাৎ করে আকর্ষিত হয়ে রোহিণীর গর্ভে চলে গেছে, কংসর কাছে খবর গেছে, মহারাজ আপনার বোন গর্ভবতী ছিল, আপনার এত প্রতিপত্তি, এত শাসন, সেই শাসনের ফলে আপনার বোন কি হয়েছে? মিসক্যারেজ হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে আপনার বোনের, আপনার বোনের গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস হেসেছে খুব, কিন্তু মনে মনে বড় টেনশন হয়েছে। এটা ক নাম্বার গেল? নারদমুনি প্রথমে ভয় ঢুকিয়েছে, 1 2 3 4 করে আট, আবার তলা থেকে 1 2 3 4 করে শেষে আট। বলে এটা বিষ্ণুর মহালীলা, কোনটা 1 আর কোনটা 8, কোনটা 2 আর কোনটা 8 তুমি বুঝবে না, তাই সবাইকে মারো। এরপরে সত্যি সত্যি আসতে চলেছে কত নাম্বার? 8 নাম্বার আসতে চলেছে। এবার 8 নাম্বার যে আসবেন, আসার পূর্বে এখানে শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ যে ভগবান কিভাবে, কেন? প্রথম দিনের হাটবসন্তপুরের ক্লাস, হাটবসন্তপুরের যে ভক্তরা ছিলেন ক্লাসে মঙ্গলবার, কে কে ছিলেন? একটু হাটবসন্তপুরের ভক্তরা হাত তোলেন। কেউ থাকে নাই? ছোট করে হাত তুলতে নাই, মনে নেই বেশি, বড় করে তোল। কি প্রশ্ন ছিল? কি প্রশ্ন ছিল? পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে প্রায় 5-7টা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল কি, যে ইনি ভগবান কারাগারে কেন জন্ম নিচ্ছেন? প্রশ্ন ছিল কিনা? যাদের কনফিউশন রয়েছে, দশম স্কন্ধ প্রথম অধ্যায় 1 2 3 4 5 6 7 8 9 10 এতগুলি শ্লোকের মধ্যে পেয়ে যাবে প্রশ্নগুলি। তো শুকদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, তাই এখানে চিন্তা আরম্ভ করেছেন। শুকদেব গোস্বামী বলছেন, শ্রী শুক উবাচ অথ সর্বগুণ উপেত কাল পরম শোভন জরহি এব আজন জন্ম রক্ষ্যম সন্তরিক্ষ গ্রহ তারকম দিশ প্রদেশু গগনম निर्मल उरुगान उदयम मही मंगल भूयिष्ठ पुरग्राम ब्रज आकर नद्य प्रसन्न सौलीला नद्या जलरोहु श्रीह दीज अलिकूल सन्नाद तावका बोन बबई बाहु सुख स्पर्श पुण्यगंध बहु सूचि अग्नयो च दिजो नित्यं स्वन्त्या तत्र समोनीत मनंसि आसन प्रपन्यानि साधुनम् औषुरद्रोहुणं जायमाने अजने तस्मिनो नदु दुदुम्भाय समम् एक परम्।
অনুবাদ। তারপর ভগবানের আবির্ভাবের শুভক্ষণে অলরেডি কৃষ্ণ এসেছেন, আর কংস কিন্তু যেহেতু অষ্টম গর্ভের সন্তান, টাইট সিকিউরিটি দিয়েছেন, একদম জেড ক্যাটাগরির নিরাপত্তা, কোনোভাবে ছেলেপুলে হয়ে যেন এদিক ওদিক না হয়। বোঝা গেল? আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণের সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল। অ্যাকচুয়াল ভগবান যখন আবির্ভূত হন তখন ষষ্ঠা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এগুলো এক সরল রেখায় আসে, এবং তিনি যখন আবির্ভূত হন কি রাশিতে আবির্ভূত হন? সিংহ রাশিতে আবির্ভূত হন। বুঝে গেল? তাই যাদের যাদের সিংহ রাশি নিজেদের ভগবান ভাববেন না কিন্তু, আবার হ্যাঁ আমার সিংহ রাশি এই যে ভগবান, না, ভগবান আপনি নন, কিন্তু আপনি ভগবানের নিত্য দাস। তো সেই জন্য এখানে বলছে তখন রোহিণী, অশ্বিনী আদি সমস্ত নক্ষত্র আবির্ভূত হয়ে এক সরলরেখায় হয়েছিল। সূর্য, চন্দ্র, অন্যান্য সমস্ত গ্রহ, তারকাগণ শান্ত ভাব ধারণ করেছিল। কোনো ঝামেলা নেই, ভগবান আসছেন, হি ইজ কামিং। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘ শূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করেছিল। আজকেও করছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখুন আজকে কিন্তু মেঘ তেমন নাই, আকাশ অনেকটাই নীল, এক এক জায়গায় কিন্তু তারা বা চাঁদ বেরিয়েওছে। মেঘশূন্য আকাশ, সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর, গ্রাম, খনি এবং গোচরণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। আজ বড় আনন্দের দিন। কেন? পৃথিবীর কাছে আজ বড় আনন্দের দিন। আজ আমার বুকে পা রাখতে চলেছে কে? স্বয়ং ভগবান আজ আবির্ভূত হবেন, তাই আজ আমার বড় আনন্দের দিন। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছে এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্ম ফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছে। যেগুলো কুড়ি আছে বলে ভগবান আসবে বলে কুড়িগুলো ফুটে গেছে, পদ্ম ফুল সেগুলো ফুটে গেছে। নদীর জল কোথাও আর ঘোলাটে নেই, স্বচ্ছ জল চকচক চকচক করছে, বইছে। যারা শুনছেন মন দিয়ে শুনুন এবং মনের মধ্যে চিত্রটাকে ভাবুন, দেখবেন আপনার হৃদয়ের মধ্যে ভগবান টুক করে আবির্ভূত হয়ে গেছে। আর যদি খাওয়ার চিন্তা করেন আর ঘরের ডিম ভাজা চিন্তা করেন তাহলে কিন্তু ভগবান আবির্ভূত হবেন না, নিদ্রা দেবী আবির্ভূত হতে পারেন। বুঝা গেল? তো সেই জন্য কি হয়েছে, ফুল এবং পত্রে পূর্ণ হয়ে মনোহর বৃক্ষগুলি কোকিল আদি বিহঙ্গ এবং অলিকুল মধুর সুরে গুঞ্জন করছে। অলিকুল মানে হচ্ছে ভ্রমর। দেখবেন ভ্রমর যখন ওরে, ভ্রমরের ওই যে ডানা, তার থেকে একটা সুন্দর আওয়াজ আসে, কেমন একটা ভনভনানি আওয়াজ আসে। বলছে ভ্রমরগুলো এত সুন্দর করে উড়ছে যেন মনে হচ্ছে তারা একসঙ্গে গান গাইছে। বুঝা গেল? পূর্ণ গন্ধবাহী সুখ স্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগলো। আজকের এই দিনে সন্ধ্যার পর থেকে বিভিন্ন সাধু ঋষি গুরু তারা কি করেছেন, যজ্ঞকুণ্ড করেছেন, সেখানে তারা যজ্ঞ আরম্ভ করেছেন। কারণ তারা বুঝতে পারছেন আজকের দিনে কিছু একটা ঘুরতে চলেছে, পৃথিবীতে ভালো কিছু একটা আসতে চলেছে, তাই তারা যজ্ঞ আরম্ভ করেছেন। বুঝা গেল? এইভাবে যখন জন্মরহিত ভগবান বিষ্ণুর আবির্ভাবের সময় হলো, খুব ভালো করে শুনেন, শেষে প্রশ্ন থাকবে। এখানে কিন্তু বলছে ভগবান বিষ্ণু, নট কৃষ্ণ, কারণ দেবকীর গর্ভে কৃষ্ণ আসেনি, দেবকীর গর্ভে এসেছিল বিষ্ণু। ঠিক আছে? কৃষ্ণ তাহলে কোথায় এসেছিল? এবার অন্য দিনে ডেলিভারি হলো নাকি? না, সেমান ইকুয়াল ডেলিভারি হয়েছে, বাট জায়গাটা আলাদা। এটা হয়েছিল কংসের কারাগারে মথুরায়, আর ওই ডেলিভারিটা হয়েছিল কোথায়? কোথায়? হোয়াট ইজ দ্য প্লেস? না, নন্দগাঁও কতবার গেছে? বোকা, নন্দগাঁও গেছে 3.5 বছরের পর। গোকুল কি বলেছিল? তোরে বদিবে যে কোথায়? পায়রা পায়রায় বাঁচছে ছেলে। কেন বলেছিল গোকুলে? কারণ কৃষ্ণ 3.5 বছর গোকুলে ছিল।
এখানে বলছেন এইভাবে যখন জন্মরহিত ভগবান বিষ্ণুর আবির্ভাবের সময় হলো, তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু ব্রাহ্মণেরা অন্তরে প্রসন্নতা অনুভব করলেন। আর কংসর মনে মনে টেনশন হচ্ছে, এই দিনে রাতে আর ঘুম হয়নি, কোমরে হাত দিয়ে শুধু এদিক গেছে আর আসছে, গেছে আর এসছে। কেন? তাহলে কি কিছু হয়ে গেল? আগেরটার মতো এটাও যদি হয়ে যায় ভালো হয়, আবার কিছু হলে কি হবে? দেখুন ভগবান কত দয়াময়। ভগবানকে আপনি যেভাবেই চিন্তা করেন, শত্রু রূপেই চিন্তা করেন আর পজিটিভলি মানে মিত্র রূপেই চিন্তা করেন, ভগবান কিন্তু আপনাকে কৃপা করবেন। কংসকে কৃপা করলো কিনা? ভগবানের হাতে মৃত্যু আর ভগবানের কাছ থেকে আশীর্বাদ দুটোই কিন্তু সেমান ইকুয়াল। মাস্টারমশাই যখন স্কুলে ছাত্রকে বকা দেয় বা মারধর করে, ছাত্রের মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য? এখন গার্জেনরা বলে না অমঙ্গলের জন্য। আমাদের ইউপি স্কুলে মাস্টার মানুষ দিকে ছাত্রকে, তারপর দেখছি পার্টি অফিসে ছেলে নিয়ে গিয়ে ঠেঙি মেরে দেবো মাস্টার। এখনকার গার্জেনদের একটা মেন্টালিটি হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল মাস্টারমশাইরা কি করে? ছাত্রদের মঙ্গলের জন্যই করে। তো সেই জন্য তিনি বলছেন সমস্ত ব্রাহ্মণেরা তাদের অন্তরে প্রসন্নতা অনুভব করলেন। কখন আমরা আনন্দিত হই? ভালো কিছু দেখলে, ভালো কিছু কথা শুনলে, ভালো কিছু প্রশংসা শুনলে, ভালো কিছু ঘটনা দেখলে আমাদের আনন্দ হয়। তাই তারা অন্তরে প্রসন্নতা অনুভব করলেন এবং তখন স্বর্গলোক থেকে যুগৎপদ দুদুম্বি বাজতে লাগলো। দুদুম্বি মানে হচ্ছে এক ধরনের বড়, ওই আমাদের এই হ্যান্ডড্রামের মতো, সেটা আরো বড়। ওই আদিবাসীরা দেখবেন অনেক সময় বাজায়, কি বলে জানি না, বড় সাইকেল, তো ওইটা বাজাতে লাগলো, দুদুম্বি বলে। বড় দুটো কাঠের মুগুরের মতো নেয়, হাতে বাজে না, ওটা মুগুরের মতো দুটো হাতে নেয় নিয়ে, হ্যাঁ খামসা, ওই যাই হোক খামসা খামসা কি বলে ভেবে না, ওই বাজাতে থাকে। স্বর্গে থেকে বাজছে, এখনো কিন্তু সে আসেনি, তার আসার প্রিপারেশন চলছে। মানে আমরা ক্লাস শুনতে শুনতে যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের ক্লাস শেষ হবে। ওকে, দেখা যাক আপনারা পরীক্ষিত মহারাজ হতে পারেন না অন্য কিছু হতে পারেন। কিন্নর গন্ধর্বরা মঙ্গল গীত গাইতে শুরু করলেন। চতুর্দিকে স্বর্গের সমস্ত অপ্সরাগণ কি করলেন? মঙ্গল গীত গাইতে আরম্ভ করলেন। সিদ্ধচারণরা স্তব করতে নিবেদন করলেন, তারা স্তব করলেন কৃষ্ণায়, কৃষ্ণায় বাসুদেবায়, এইভাবে স্তব করতে আরম্ভ করলেন। এবং অপ্সরাগণ বিভিন্ন সহ বিদ্যাধরেরা আনন্দে তারা নৃত্য আরম্ভ করলেন, তারা আনন্দে নাচতে লাগলেন। দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনিতে অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগলেন। এতক্ষণ কিন্তু আকাশ ছিল পরিষ্কার। প্রতি বছরই বৃষ্টি হয়, বছর মনে হবে না, আমাদের এখানে হয় 12টা বাজলে কাদের 12টা বাজে আমাদের। যাই হোক, এতক্ষণ আকাশ মেঘলা ছিল, এবার কিন্তু কি হচ্ছে? সমুদ্রের তরঙ্গের তালে তালে বরুণদেব ভাবছে যে তিনি আসছেন, তাকে একটা ওয়েলকাম জানানো দরকার। তাই সমুদ্রের ঢেউ, পুরী বা দীঘাতে গেলে দেখেছেন ঢেউয়ের আওয়াজ একটা সবসময় কন্টিনিউ থাকে, সেই আওয়াজের অনুকরণে আকাশেও মেঘ গুড়গুড় 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 করে ডাকছে। বোঝা গেল? তখন সকলের এইটা যে আওয়াজ পাচ্ছেন, এটা হাওয়া লাগছে বলে ভাববেন না মেঘ ডাকছে। মাইক্রোফোনে হাওয়া লাগছে তাই গুড়গুড় করছে আমাদের কাশির মাইক। তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীবিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে সচ্চিদানন্দ স্বরূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছে। ভগবান কোন দিক থেকে আবির্ভূত হলেন? কোন দিক থেকে? আপনারা সেই দিকে মুখ করে সবাই বসে আছেন, আমি উল্টো দিকে বসে আছি। আপনারা কোন দিকে মুখ করে বসে আছেন? পূর্ব দিকে। এখানে বলছেন যে শ্রীবিষ্ণু পূর্ব দিক থেকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে সচ্চিদানন্দ স্বরূপিণী। সচ্চিদানন্দ স্বরূপিণী মানে কি? সচ্চিদানন্দ কথার অর্থ কি? সচ্চিৎ আনন্দময়। সচ্চিদানন্দ স্বরূপিণী অর্থাৎ দেবকী কারাগারে বন্দী থাকলেও তিনি কিন্তু সবসময় নিত্য আনন্দে বিরাজমান ছিলেন। কেন না? তিনি ভগবানের নিত্য মা, তাই তার হৃদয়ে এত আনন্দ। তার হৃদয়ে আবির্ভূত হলেন। আমরা জন্ম নেই মায়ের জঠরে, পেটে, ঠিক আছে, আর উনি আসলেন কোথায়? হৃদয়ে। এই জন্যই ভগবানের সঙ্গে আমাদের
পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন জ্ঞান যোগে নয় নাম্বার শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্ব একটা দেহ পুনর্জন্ম নৈতি সহজে অর্জন। তিনি বলছেন যে যিনি আমার এই রকম জন্ম বা কর্মটাকে দিব্য বলে জানবেন, ভগবান কত দয়াময় চিন্তা করেন। আপনি আজকে নতুন নাম হট্টে জয়েন হয়েছেন, এই প্রথম আজকে এসেছেন আপনি নাম হট্টে, আর আপনি আজকে এসেই জেনে গেলেন যে ও ভগবানের জন্মটা সাধারণ লোকের মতো নয়, আমাদের মতো মায়ের পেটে থাকবে, একটি নির্দিষ্ট পথ দিয়ে তিনি প্রসব হবেন, ভগবানের জন্ম এরকম নয়। আপনি শুধু এইটুকু যদি জেনে যান, ভগবান বলছেন কি জানেন, যে আপনাকে মৃত্যুর পর আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে না। তাই তাহলে কৃষ্ণ বড় দয়াময়। শুধু এইটুকু যারা জেনে গেলেন তাদের আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে। চিন্তা করে দেখেন, তিনি আবির্ভূত হয়েছেন এবং তিনি আরো বলছেন, যখন সুখদেব গোস্বামী সুন্দর করে বলছেন, এইভাবে সকলের পরম শহীদ ভগবান ঋষভদেব লোকশিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন। যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কিভাবে গ্রহণ করা উচিত তিনি শিক্ষা দিয়েছেন। বাসুদেব তখন দেখলেন কি, দেবকীর হৃদয়ে ভগবান আসলেন। বাসুদেব কি দেখলেন? প্রথমে কিন্তু দেবকী দেখতে পাবে না, বাসুদেব দেখবেন। বাসুদেব দেখলেন যে সেই নবজাত শিশুটি নয়ন যুগল পদ্মের মতো। পদ্ম ফুল দেখেছেন কত সুন্দর লাগে, পদ্মকে যদি আড়াআড়ি ধরেন কি সুন্দর চোল খাওয়া পদ্ম ফুল। সেই শিশুটির দুই চোখ পদ্ম ফুলের মতো, তার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম। আমরা যখন জন্মেছিলাম কটা হাত নিয়ে জন্মেছিলাম? এখন আমাদের কটা হাত? তিনটে হাত, বলে দুটো, ডান হাত বাঁ হাত আর উঁচু হাত। তো ঘোড়ে ব্যথা, আজকে আকাশ যাবে, আমি যাব। ও আজকে মনটা বড় খারাপ, আরে যাব, ইত্যাদি ইত্যাদি আছে। তিন হাত। কিন্তু ভগবান যখন জন্মেছেন তার চারটি হাত, একটি হাতে শঙ্খ, একটি হাতে চক্র, একটি হাতে গদা, একটি হাতে পদ্ম। তার পক্ষে রয়েছে শিবৎস চিহ্ন। আমাদের কারোর পক্ষে আছে নাকি শিবৎস চিহ্ন? ঠিক করে তিলকি আঁকতে পারি না, শিবৎস চিহ্ন। এবং বলদেশে কৌস্তব মণি বিরাজমান, তার পরনে পীত বসন। আমরা সবাই জন্মেছি কিন্তু উলঙ্গ অবস্থায়, কেউ বলতে পারবেন না না আমি প্যান্ট পরে হয়েছি, কেউ বলতে পারবে। ভগবান আবির্ভূত হয়েছেন পীত বসন, মানে গ্লসি হলুদ, শুধু হলুদ না, গ্লসি হলুদ। এই যে আমাদের রাক্ষসী লাগিয়েছে এরকম একটা ড্রেস, গ্লসি হলুদ, পীত বসন। আর কি, তার অঙ্গকান্তি নিবিড় মেঘের মতো শ্যামল, জল ভরা মেঘ যেমন সেরকম শ্যামল কান্তি রূপ। তার কেশদাম উজ্জ্বল, মাথা ভর্তি চুল, এবং চুলগুলো চকচক চকচক করছে, যেন ওই কি সব লাগায় বল না চুল চকচকের জন্য। না আরে বড় লাগে, তুমি জানো না, কোথা আছে তোমার, ঠিক আছে, যেটা বলে বুঝে নাও। এবং তার মুকুট কর্ণকুণ্ডল বৈদুর্য মণিক ছোট অস্বাভাবিকভাবে উজ্জ্বল। তিনি আবির্ভূত হচ্ছেন মাথায় মুকুট, বুঝা গেল। এবং কর্ণকুণ্ডল, কানে দুল। এদের তো কান ফুটোই হয় না এখন, তার অলরেডি কানে দুল, ভগবানের অলরেডি কানে দুল, বুঝা গেল। এবং সেই শিশুটি অত্যন্ত দীপ্তশালী মেখলা, কেশর, বলয় প্রভৃতি অলঙ্কারে শোভিত। বিভিন্ন অলঙ্কার, এসব অলঙ্কার আমাদের এখানে হয়তো এই জগতেই নেই। তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বাসুদেবের নয়ন যুগল বিশ্বান্বিত হল। তিনি অবাক হয়ে গেছেন, সেই চোখকে দর্শন করে বিশ্বাস করতে পারছেন না। চিন্ময় আনন্দে মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে
10,000 গাভী ব্রাহ্মণদের দান করলেন। চিন্তা করেন, অনেকদিন পরে ছেলে পুলে হলে দাদু কি করে, কোলে ছুটছে গিয়ে হয়তো বলে 5 টাকা রসগোল্লা 1 হাঁড়ি দে, তার বেশি বিতরণ করবেন না। ইনি মনে মনে কি করলেন, 10,000 গাভী বিতরণ করলেন মনে মনে। এই কলিযুগেও কিন্তু আমাদের সেই স্কোপ আছে। নবদ্বীপ ধামেও আমরা যদি যাই, সেখানে মনে মনে আপনি কিন্তু এরকম কিছু করতে পারেন, এবং এর জন্য ভগবান আপনাকে ধন্যবাদ জানাবেন। তুমি নবদ্বীপ ধামে গিয়ে বলতেই পারো মনে মনে যে যত বৈষ্ণব আছে, যত নবদ্বীপবাসী আছে, ধামবাসী আছে, সবাইকে আমি 10টা করে গরু দিলাম। ভগবান তোমার জন্য লিখবে যে 10টা করে গরু দান করেছ। এটা হচ্ছে সেই কলিযুগ, যার জন্য মহাপ্রভু বলছেন এটা হচ্ছে সেই ধন্য কলিযুগ, যে কলিযুগে কেবলমাত্র চিন্তা করার মাধ্যমে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। যার জন্য নবদ্বীপ ধামকে বলে চিন্তামণি ধাম। এই ধামে যা চিন্তা করবেন, বিশেষ করে ভালো চিন্তা, তার জন্য আপনার ভালো কিছু ফল আছে। আর একটা ফল আছে, যদি খারাপ চিন্তা করেন কোনো চাপ নেই। তা বলে এই মানসিকতা নিয়ে যাবেন না যে সারা জীবন খারাপই ভাববো, এই মানসিকতা ভাবা উচিত না। তাই তিনি 10,000 গাভী দান করলেন। আর কি করলেন, হে ভারতকুল নন্দন মহারাজ পরীক্ষিত, বাসুদেব বুঝতে পেরেছিলেন যে সেই শিশুটি পরমেশ্বর ভগবান। সেই সত্য নিশ্চিত ভাবে হৃদয়ঙ্গম করে তিনি নির্ভয় হয়েছিলেন এবং অবনত শরীরে কৃতাঞ্জলি হয়ে একাগ্র চিত্তে স্বাভাবিক কান্তির দ্বারা সুতিকা গৃহ উজ্জ্বলকারী সেই বালকের স্তব করতে লাগলেন। তখন আর মনে ভয় নেই। কেন না, যার ভগবান পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, কংস সে পুত্রকে কি করবে, মনে বড় সাহস এলো। এবং সেই সুতিকা গৃহ মানে আতুর ঘর। বাচ্চা হলে যেখানে বাচ্চা নিয়ে মা থাকে সেই জায়গাকে কি বলে, আতুর ঘর। এখন দেবকী কিন্তু কিছু দেখে নাই, সে শুয়ে নাক ডাকছে, দিব্যি ঘুমছে, তার হৃদয়ের মধ্যে বালক কৃষ্ণ বসে আছে। বাসুদেব বসে বসে দেখছে আমার স্ত্রীর হৃদয়ের থেকে এত সুন্দর একটা পুত্র সন্তান আবির্ভূত হলো, এবং তিনি মনে মনে ধারণা করে নিলেন এবং তার স্তব করলেন। কি স্তব করলেন, শ্রী বাসুদেব উবাচ বিদিতা অসি ভবন সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর কেবল অনুভাব আনন্দ স্বরূপ সর্ববুদ্ধি ত্রিকা। বাসুদেব বললেন, হে ভগবান, আপনি এই জড়জগতের অতীত পরম পুরুষ এবং আপনি হচ্ছেন পরমাত্মা। চিন্ময় জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবান রূপে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। জড়জগতের কোনো জ্ঞান দ্বারা আপনাকে কোনোদিন বোঝা যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার যদি আপনি হন, আর আপনার মধ্যে যদি কোনো চিন্ময় জ্ঞান না থাকে, আপনি ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারবেন না। ভগবানকে বোঝার জন্য দরকার হচ্ছে চিন্ময় জ্ঞান বা চিন্ময় বিদ্যা। কেবলমাত্র তার ফলে আপনি ভগবানকে জানতে পারবেন। চিন্ময় জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবান রূপে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। আমি এখন পূর্ণরূপে আপনার স্থিতি হৃদয়ঙ্গম করতে পেরেছি। হে ভগবান, আপনি সেই পুরুষ যিনি প্রথমে তার বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড়জগৎকে সৃষ্টি করেছেন। ভগবান করেছেন কিনা? বাসুদেব এবারে তিনি তার ভাগবত কথা বলতে আরম্ভ করছেন। এই ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করে আপনি যেন তাতে প্রবেশ করেছেন বলে প্রতীত হয়, যদিও প্রকৃতপক্ষে আপনি কখনোই প্রবিষ্ট হননি। এবং মহাতত্ত্ব অবিভাজ্য, কিন্তু জরা প্রকৃতির গুণের ফলে তা মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে বিভক্ত বলে মনে হয়। জীব শক্তির ফলে এই সমস্ত বিভক্ত শক্তিগুলি মিলিত হয়ে দৃশ্য জগৎকে প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে এই জড়জগতের সৃষ্টির পূর্বে মহত্তত্ত্ব বিদ্যমান ছিল। যেমন আমাদের চক্ষুর দ্বারা আমরা দর্শন করতে পারি, কিন্তু রস আস্বাদন করতে পারি না। চোখের দ্বারা রসকে আস্বাদন করতে পারি না, তেমনি আপনি আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত। যদিও আপনি জড়া প্রকৃতির সংস্পর্শে রয়েছেন, তবু আপনি প্রকৃতির দ্বারা প্রভাবিত নন। আপনি সবকিছুর মূল কারণ, সর্বব্যাপ্ত অবিচ্ছিন্ন পরমাত্মা। তাই আপনি বাহ্য এবং অন্তরশূন্য।
আপনি কখনো দেবকীর গর্ভে প্রবেশ করেননি, পক্ষান্তরে আপনি পূর্বেই সেখানে বিদ্যমান আছেন। কিভাবে বিদ্যমান আছেন কে বলবে, একটু বলো তো। এখানে তো আগে বলছেন যে আপনি কেবলমাত্র এখনই এর গর্ভে প্রবেশ করেননি, আপনি আরো আগে থেকেই এর মধ্যে উপস্থিত আছেন। কিভাবে? তিনি পরমাত্মার অংশ, আত্মারূপে জীবাত্মারূপে রয়েছেন কিনা? তাহলে জীবাত্মা তো ভগবানের অংশ। তাহলে আপনি এখন শুধু আসেননি, আপনি অলরেডি আগে থেকেই আছেন, সেখানে আগে থেকে আপনি বিরাজমান। যে ব্যক্তি জড়া প্রকৃতির 3 গুণ থেকে উৎপন্ন দেহ আদি দৃশ্য বস্তুকে আত্মা থেকে স্বতন্ত্র বলে মনে করে, সে তার অস্তিত্বের মূল ভিত্তি সম্বন্ধে অবগত নয় এবং তাই সে একটি মূর্খ। যারা বিজ্ঞ তারা এই প্রকার মনোভাব অর্জন করেছেন, কারণ পূর্ণরূপে বিবেচনা করে তারা হৃদয়ঙ্গম করতে পেরেছেন যে আত্মা বিনা দেহ এবং ইন্দ্রিয়ের অস্তিত্ব হচ্ছে অসম্ভব বা অবাস্তব। এটা হচ্ছে মূর্খদের কথা। এত কিছু বলার পরে তিনি আরো বলছেন, হে ভগবান, বেদজ্ঞ পণ্ডিতেরা বলেন যে নিষ্ক্রিয়, নির্গুণ বা নির্বিকার আপনার দ্বারা এই জগতের সৃষ্টি, পালন এবং সংহার কার্য সাধিত হয়। পরম ব্রহ্মস্বরূপ আপনাতে কোনো বিরোধ নেই, যেহেতু জড়া প্রকৃতির 3 গুণ সত্য রজতম আপনার নিয়ন্ত্রণাধীন, তাই সব কিছু আপনা থেকেই সম্পাদিত হয়। হে প্রভু, আপনার স্বরূপ জড়া প্রকৃতির 3 গুণের অতীত, তবুও ত্রিলোক পালনের জন্য আপনি সপ্তগুণে শ্রীবিষ্ণুর শুক্ল রূপ ধারণ করেন। সৃষ্টির জন্য রজ গুণবহুল রক্তবর্ণ হন, প্রলয়ের সময় তমগুণ বহুল কৃষ্ণবর্ণ আপনি ধারণ করেন। তার মানে কি, যখন ফাংশনের দরকার আসে এই কৃষ্ণই হয়ে যান বিষ্ণু, কৃষ্ণই হয়ে যান ব্রহ্মা, কৃষ্ণই হয়ে যান শিব। 3টে জিনিসে 3 কালার চলে আসে তখন। হে ভগবান, আপনি সমগ্র সৃষ্টির অধীশ্বর, আপনি এই জড় জগৎকে রক্ষা করার জন্য আমার গৃহে আবির্ভূত হয়েছেন। আমি নিশ্চিতভাবে জানি সারা পৃথিবী জুড়ে ক্ষত্রিয় রাজার বেশধারী অসুরদের যে সেনাবাহিনী বিচরণ করছে, তাদের আপনি সংহার করবেন। নিরীহ জনসাধারণদের রক্ষা করার জন্য আপনি অবশ্যই তাদের সংহার করবেন এবং এই জড়জগতের মানুষকে রক্ষা করবেন। হে সুরেশ্বর, আপনি আমাদের গৃহে জন্মগ্রহণ করবেন, এই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অসংখ্য কংস আপনার অগ্রজদের হত্যা করেছেন। আপনি এই ফ্যামিলিতে জন্মাবেন শুনে কংস আপনার আগের সব ভাইগুলোকে মেরেছে। তার সেনানায়কদের কাছে আপনার আবির্ভাবের কথা শ্রবণ করা মাত্রই তারা আপনাকেও হত্যা করতে অস্ত্র নিয়ে এখানে আসবে। বাসুদেব বলছে, কৃষ্ণ তোমাকে মারার জন্য চলে আসবে। সুখদেব গোস্বামী তখন বললেন, তারপর কংসের ভয়ে পিতা দেবকী মহাপুরুষদের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করলেন। এবারে দেবকীর ঘুম ভেঙেছে। দেবকী উঠে দর্শন করছেন তার পুত্রকে, আর অত্যন্ত বিস্মিত হয়ে তখন তিনি দেবকীও স্তব করতে লাগলেন। দেবকী কি বললেন? শ্রী দেবকী উবাচ রূপম যত্ত প্রাহু অব্যক্তম আদ্যম ব্রহ্ম জ্যোতি নির্গুণম নিরাকারম সত্রমাত্রম নির্বিশেষম নিরিহংস তম সাক্ষাৎ বিষ্ণু অধ্যাত্য দীপো যস্মিন বিজ্ঞাত সর্বমেব। শ্রী দেবকী বললেন, হে ভগবান, বেদ অনেক, তাদের মধ্যে কয়েকটি আপনার মন বাক্যের অগোচর বলে বর্ণনা করে, তবু আপনি সমস্ত জগতের আদি উৎস, আপনি ব্রহ্ম, সর্ববৃহৎ সূর্যের মতো জ্যোতির্ময়, আপনার কোনো জড় কারণ নেই, আপনি নির্বিকার এবং নির্বিশেষ, আপনার কোনো জড় বাসনা নেই। এইভাবে বেদ আপনাকে বাস্তব বস্তু বলে বর্ণনা করেছেন। তাই হে ভগবান, আপনি প্রত্যক্ষ সমগ্র বৈদিক বাণীর উৎস এবং আপনাকে জানা হলে ক্রমশ সব কিছু জানা হয়ে যায়। তাই সেই জন্যই বলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে জগতের সব প্রশ্নের উত্তর মেলে। কেন না, তারা বেদকে জানে। গীতা পড়ার মুখ্য উদ্দেশ্য কি? ভগবানকে জানা। ভগবান হচ্ছেন বেদ। তাই হে ভগবান, আপনি প্রত্যক্ষভাবে সমস্ত বৈদিক বাণীর উৎস এবং আপনাকে জানা হলে ক্রমশ সবকিছু জানা হয়ে যায়। আপনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা থেকে ভিন্ন, তবু আপনি তাদের থেকে অভিন্ন, কিন্তু সবকিছু আপনা থেকে উদ্ধৃত হয়। নিঃসন্দেহে আপনি সর্বকারণের কারণ। ভগবান শ্রীবিষ্ণু অর্থাৎ সমস্ত জ্ঞানের আলোক, সমস্ত জগতের আলোক। কোটি কোটি বছর পর প্রলয়ের সময় যখন ব্যক্ত অব্যক্ত সবকিছুই কালো শক্তির দ্বারা ধ্বংস হয়ে যায়, তখন পঞ্চমহাভূত সূক্ষ্ম তন্মাত্রে প্রবেশ করে। সূক্ষ্ম তন্মাত্রা কি?
হাত তুলো, এই বলো তন্মাত্র কি কি, কয়টি তন্মাত্র? সব ক্লাস করলে সব গবেট হয়ে গেছে, গবেট। হাত তুলে বলা যাচ্ছে না। 5টি কি কি? এর মধ্যে সূক্ষ্ম কোনটা, মানে চোখে দেখা যায় না? রসকে চোখে দেখা যায়? নাকে সিকিমটাকে রস ভাবি নিয়ে না। কিছুক্ষণ আগে বললাম রসকে চোখ দিয়ে দর্শন করা যায় না। তাহলে যখন প্রলয় হয় তখন কি হয়? আমরা সূক্ষ্ম তন্মাত্রে প্রবেশ করি, সূক্ষ্ম তন্মাত্রে প্রবেশ করি এবং ব্যক্ত পদার্থ সমূহ অব্যক্তে লীন হয়ে যায়। তখন অনন্ত শেষনাগ নামক আপনি বর্তমান থাকেন। এ প্রকৃতির প্রবর্তক এই অদ্ভুত সৃষ্টি যে কালে নিয়ন্ত্রণাধীনে কার্য করছে, নিমেষ থেকে শুরু করে বছর পর্যন্ত সেই মহাকাল বিষ্ণুরূপ আপনার আরেকটি রূপ। আপনার লীলাবিলাসের জন্য আপনি কালের নিয়ন্ত্রণ রূপে কার্য করেন, কিন্তু আপনি সমস্ত সৌভাগ্যের আধার। আমি সর্বতভাবে আপনার শরণাগত হলাম বা শরণাগত হই। এই জড়জগতে কেউই বিভিন্ন গ্রহলোকে পলায়ন করে জন্ম মৃত্যু জরাব্যাধির কবল থেকে মুক্তি পেতে পারে না। আমরা এতদিন ভাবছিলাম বাসুদেব হয়তো বড় ভাগবত, কিন্তু দেবকীও কোনো অংশে কম যায় না, যেমন হাঁড়ি তেমন ঢাকা, বুঝা গেল? কিন্তু হে ভগবান, আপনি এখন আবির্ভূত হয়েছেন বলে মৃত্যু আপনার ভয়ে পালায়ন করেছে। তাই যেখানে কৃষ্ণ থাকবে সেখানে মৃত্যু সহজে প্রবেশ করবে না। মৃত্যু প্রবেশ করলেও সেটা মৃত্যু নয়, সেটা কি হবে? মুক্তি, ভগবত ধামে যাওয়ার এক পথ, তাই না? এবং জীবরা আপনার কৃপায় আপনার পাদপদ্মে আশ্রয় লাভ করে পরম শান্তিতে তারা অবস্থান করে। হে ভগবান, আপনি আপনার ভক্তের সমস্ত ভয়কে দূর করেন। দেবকী বলছেন, হে ভগবান, আপনি আপনার ভক্তের সমস্ত ভয়কে দূর করেন। মনে পড়ে ছেলেবেলায় যখন ভয় পেতেন, ঠাকুমা কি বলতো, কে বুকে আছে? রাম লক্ষ্মণ বুকে আছে। রাম আর লক্ষ্মণ মানে এই যে দুজন দাঁড়িয়ে আছে, গৌরা নিতাই, কৃষ্ণ আর বলরাম, সেই হচ্ছে রাম আর লক্ষ্মণ, তাই না? তাই ভগবান রয়েছেন সাথে, ভয় আমার কি? তাই তিনি বলছেন, আপনি আপনার ভক্তের সমস্ত ভয় দূর করেন। কীর্তনে বলছে, ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দু। সেই অভয় চরণের বন্দনা করতে হবে। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কিভাবে বন্দনা করতে হবে? কিভাবে বন্দনা করতে হবে? অভয় চরণের বন্দনা কিভাবে করতে হবে? কে জানো? হাত তুলো। এই অভয় চরণের বন্দনা কিভাবে করতে হবে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। কিভাবে? আমার পরে পরে সবাই বলেন, বলেন উচ্চস্বরে বলেন। অশোক অভয় অমৃতের আধার, তোমার চরণোদয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের। আমরা যদি একবার কোনো কারণে ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, ব্যাস, কোনো চিন্তা নেই। সেই জন্য বলছেন, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি অত্যন্ত ভয়ঙ্কর কংসের ভয় থেকে আমাদের রক্ষা করুন। যোগীরা ধ্যানে আপনাকে বিষ্ণুরূপে দর্শন করে, যারা জড়চক্ষুর দ্বারা দর্শন করে, তাদের নিকট দয়া করে আপনি এই রূপ গোচরীভূত করবেন না। তিনি একজন শুদ্ধ বৈষ্ণবী, তিনি তাই বলছেন, যারা আপনার ধ্যান করে আপনি তাদের কাছে এই চতুর্ভুজ রূপে দর্শন দান করুন। কৃপা করে তাদের আপনি দর্শন থেকে বঞ্চিত করবেন না। হে মধুসূদন, আপনার আবির্ভাবের ফলে আমি কংসের ভয়ে অধিক থেকে অধিকতর উদ্বিগ্ন হয়েছি। এখন আমার মনে মনে বড় টেনশন হচ্ছে। কেন কেন টেনশন হচ্ছে? যে এক্ষুনি তোমার আবির্ভাবের কথা জানতে পেরে ওই রক্ষীরা গিয়ে তাকে খবর দেবে, কংসকে খবর দেবে। তাই কংস যাতে বুঝতে না পারে যে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন, কৃপাপূর্বক আপনি নিজে একটা উপায় বের করুন, কি করে এর থেকে মুক্তি পাওয়া যায়। হে ভগবান, আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর এবং শঙ্খচক্র গদা পদ্ম সুশোভিত আপনার চিন্ময় চতুর্ভুজ রূপ এই জগতের পক্ষে অস্বাভাবিক।
দয়া করে আপনি আপনার এই রূপকে সংবরণ করুন। আপনি 4টে হাত নিয়ে জগতে আসবেন না, লোকে কি করবে? ভয় খাবে, মিউজিয়ামে রেখে দেবে। বিভিন্ন মেলাতে দেখেন না, দেখায় গরুর মতো মাথা নিয়ে মানুষ, মাকড়সার মতো মেয়ে ছেলে, কত কি দেখায়, জানি না সত্যি কি মিথ্যে, দেখায় কিনা। তাই আপনি যদি 4টে হাত নিয়ে এই জগতে আসেন, লোক কিন্তু আপনাকে দেখে ভয় খাবে। তাই আপনি নর্মাল আসুন, একটি সাধারণ নরশিশু রূপ ধারণ করুন, যাতে আমি আপনাকে কোথাও লুকিয়ে রাখতে চেষ্টা করতে পারি। প্রলয়ের সময় যখন চরাচর সৃষ্টি আপনার চিন্ময় শরীরে প্রবেশ করে এবং আপনি অনায়াসে তা ধারণ করেন, কিন্তু এখন সেই চিন্ময় রূপ আমার গর্ভে জন্মগ্রহণ করছে, মানুষ তা বিশ্বাস করতে পারবে না, এবং তাই আমি তাদের উৎসাহ উপহাসের বিষয়বস্তু হয়ে দাঁড়াবো। তাই আপনি আমার কাছে আসুন, কিরকম ভাবে? একটা নর্মাল শিশু যেমন আসে সেইভাবে আসুন। এই কথা বলার পরে ভগবান বলছে, কে কে বললো এতক্ষণ? কারা না ঘুমিয়ে শুনেছেন? কারা বললো? দেবকী বললো, আর কে বললো? বাসুদেব বললো, এতক্ষণ বললো। এইসব শোনার পরে ভগবান বলছে, শ্রী ভগবান উবাচ তম এব পূর্বসর্গে ওপৃষ্ণে শৈনভুবে সত্যি তদা এয়ং সুতপা নাম প্রজাপতি অকল্মষ। ভগবান বললেন, হে সতী, স্বয়ংভুব মন্বন্তরে তোমার পূর্বজন্মে তুমি পৃষ্ণী নামে জন্মগ্রহণ করেছিলে এবং বাসুদেব ছিল অতি পুণ্যবান প্রজাপতি সুতপা। ভগবান দেবকীকে জানিয়েছিলেন যে এই জন্মে কেবল তিনি তার মাতা হননি, পূর্বে জন্মেও যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন তখন তিনি তার মা ছিলেন। শ্রীকৃষ্ণ নিত্য, তাই তার ভক্তদের মধ্যে তার পিতা মাতার মনোনয়নও নিত্য। পূর্বে দেবকী ভগবানের মাতা, বাসুদেব ভগবানের পিতা ছিলেন, তখন তাদের নাম ছিল কৃষ্ণীয় সুতপা। ভগবান যখন আবির্ভূত হন তখন তার নিত্য পিতা মাতাও পুত্ররূপে আবির্ভূত হন, তাই তারা ভগবানকে তার পুত্ররূপে গ্রহণ করেন। এই লীলা নিত্য, তাই তাকে বলা হয় নিত্য লীলা। আমরা গুরুবর্গের দেহত্যাগের পরে বলি নিত্য লীলায় প্রবিষ্ট। কেন বলি না, গুরুবর্গ এখন কৃষ্ণের সাথে নিত্য লীলায় প্রবেশ করেছে। তারা এখন কি সিদ্ধ? কি সিদ্ধ? সিদ্ধ কয় রকম? এখন কি সিদ্ধ? নিত্য সিদ্ধ। আমরা তো প্রণাম মন্ত্রেই বলছি নিত্য লীলায় প্রবিষ্ট। তার মানে কি, তারা এখন কৃষ্ণ যেখানে লীলা করছেন, শিল প্রভুপাদ সেখানে তার লীলায় অংশগ্রহণ করেছে, বা যে সমস্ত গুরুবর্গরা দেহত্যাগ করেছেন তারা কিন্তু ভগবানের সঙ্গে সেই জায়গায়, সেই ব্রহ্মাণ্ডের নিত্য লীলায় রয়েছে। আমরা যদি ভক্তিতে সেই জায়গায় পৌঁছাই, আমরাও কিন্তু মৃত্যুবরণ করার পর আমরাও ভগবানের কাছে সেই নিত্য লীলায় প্রবেশ করতে পারবো, শুধু যোগ্যতাটুকু অর্জন করতে হবে। তারপর তোমরা ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টির জন্য ইন্দ্রিয় সমূহ সংযত করে কঠোর তপস্যা করবে। করলো কিনা তপস্যা? ভগবান এবার বলছে, তোমরা যে এরকম টেনশন করছো, তোমরা কে ছিলে জানো? হে পিতা, হে মাতা, তোমরা বিভিন্ন ঋতুতে বর্ষা, বায়ু, রৌদ্র, প্রবল তাপ এবং প্রচন্ড শীত সহ্য করেছিলে। যৌগিক প্রাণায়ামের দ্বারা দেহের অভ্যন্তরে শ্বাস রোধ করে, গাছের শুষ্ক পাতা বায়ু মাত্র সেবন করে তোমরা তোমাদের হৃদয়কে কলুষমুক্ত করেছিলে। এইভাবে আমার কাছ থেকে বল লাভের আশায় তোমরা শান্ত চিত্রে আমার আরাধনা করেছিলে। এইভাবে তোমরা আমার চেতনায় মগ্ন হয়ে 12,000 দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলে। সত্যযুগের ঘটনা, বুঝা গেল? হে নিষ্পাপ মাতা দেবকী, নিরন্তর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হৃদয়ে আমার কথা চিন্তা কঠোর তপস্যার সেই 12,000 দিব্য বৎসর অতিক্রান্ত হলে আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম, যেহেতু আমি হচ্ছি শ্রেষ্ঠ বরদাতা। ভগবান শ্রেষ্ঠ বর দেন। কি বর দেন? কি বর দেন? শ্রেষ্ঠ বর কি? না, সেটা কি আর বর হল? ভগবান কি দেন? কৃষ্ণ ভক্তি দেন। শুধু ভক্তি না, কৃষ্ণ ভক্তি দেন। তাই এই কৃষ্ণরূপে তোমাদের সম্মুখে আবির্ভূত হয়ে তোমাদের বাসনা অনুসারে আমার কাছ থেকে তোমরা বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা তখন ঠিক আমার মতো পুত্রর ইচ্ছা লাভ করেছিলে। তোমরা নিঃসন্তান দম্পতি মৈথুন ধর্মে আকৃষ্ট হয়ে দেবমায়ার প্রভাবে আমার প্রতি চিন্ময় প্রেমবশত আমাকে তোমাদের পুত্ররূপে আকাঙ্ক্ষা করলে। তাই তোমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি হতে কামনা করনি।
আমি চলে যাওয়ার পর সেই বর প্রাপ্ত হয়ে তোমরা আমার মতো পুত্র লাভের জন্য মৈত্র ধর্ম আচরণ করেছিলে এবং তাই আমি তোমাদের বাসনাকে পূর্ণ করেছিলাম। ইহলোকে তোমাদের মতো সচ্চরিত্র, সরলতা প্রভৃতি গুণ সমন্বিত অন্য কাউকে না পেয়ে আমি বৃষ্টিগর্ভ নামক তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কাশ্যপের কন্যারূপে আবির্ভূত হয়েছিলে, তখন আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র এবং খর্বাকৃতি হওয়ার ফলে আমি বামন নামেও বিখ্যাত হয়েছিলাম। বামন অবতার। হে সতী, আমি এখন তৃতীয়বার তোমাদের পুত্ররূপে আবার জন্মগ্রহণ করছি। এখন আমার এই বাক্য সত্য বলে তুমি জানবে। আমার পূর্বজন্মের কথা স্মরণ করবার জন্যই আমি তোমাদের এই বিষ্ণুরূপকে প্রদর্শন করিয়েছি। তা না হলে আমি যদি একটি সাধারণ নরশিশুরূপে আবির্ভূত হতাম, তবে তোমরা বিশ্বাসই করতে না যে শ্রীবিষ্ণুই তোমাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তোমরা উভয়ই তোমাদের পুত্ররূপে নিরন্তর আমার কথা চিন্তা করো, কিন্তু তোমরা জানো যে আমি হচ্ছি ভগবান। এইভাবে স্নেহপূর্বক নিরন্তর আমার চিন্তা করে তোমরা পরম সিদ্ধি লাভ করবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে। আমার কথা ভেবে, আমার নাম চিন্তা করে তোমরা ভগবত ধামে একদিন না একদিন ফিরে চলে যাবে। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে তার পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হলেন। তাদের সমক্ষেই তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটি প্রকৃত শিশুতে রূপান্তরিত করলেন, অর্থাৎ তিনি নিজেকে তার আদি স্বরূপে রূপান্তরিত করলেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই রূপ ছোট্ট একটা বাচ্চা ছেলের মতো রূপ ধারণ করলেন। তারপর ভগবানের অনুপ্রেরণায় বাসুদেব যখন নবজাত শিশুটিকে কোলে নিয়ে সূতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ভগবানের চিন্ময়ী শক্তি যোগমায়া নন্দ মহারাজের পত্নীর কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। কেন জন্মালেন? না, ভগবান বলেছিলেন যে 7 নাম্বার যে শিশুটি হবে সেইটার যদি তুমি দায়ী মায়ের কাজ করে দাও, দেবী দুর্গাকে বলেছিলেন, তাহলে তোমাকে কতগুলো অ্যাডভান্টেজ দেবো। কি অ্যাডভান্টেজ দেবো? না, তুমি আমার বোন হবে। খুব ভালো। শুধু বোন হবে না, সারা জগতের মানুষ তোমাকে খুব ধুমধাম করে পূজা করবে। লক্ষ্য করে দেখুন, দুর্গা পুজোর সময় কত আনন্দ, কত ছুটি ছাটা থাকে। হ্যাঁ, 1,10,000 হয়ে গেছে বছর। চিন্তা করেন তাহলে কত কি ব্যাপার থাকে। আর আমাদের জন্মাষ্টমীতে 10,000ও নাই। খুব ভালো। ভগবানের চিন্ময় শক্তি যোগমায়া তখন কি করেছিলেন? নন্দ মহারাজের বাড়িতে তার পত্নীর কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। যোগমায়ার প্রভাবে সমস্ত দ্বাররক্ষকেরা তখন কি করলেন? নন্দ বাবার বাড়িতে নিয়ে যাবে, এবার চিন্তা হয়েছে। বাসুদেব সেই বাচ্চাটিকে কোলে তুলে নিয়েছেন। কৃষ্ণ এতক্ষণ দুজনকে ক্লাস দেওয়ার পরে যোগমায়ার প্রভাবে সব ডিলিট করে দিয়েছেন, মুছিয়ে দিয়েছেন। মোবাইলে যেমন মেসেজ মুছে দেওয়া হয় একদম রিসাইক্লিং বিন থেকে, তাহলে আর পাওয়া যায় না, তাই না? ঠিক সেরকম যদি মুছে দিয়েছেন, দেবকী আর বাসুদেব সব ভুলে গেছেন। এখন ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটাকে রক্ষা করতে হবে। মাথায় রয়েছে কি এই 8 নাম্বার বাচ্চাই কংসকে মেরে আমাদের উদ্ধার করবে। তাই আমাদের কি উচিত? এই অষ্টম গর্ভের সন্তানকে রক্ষা করা উচিত। বাসুদেব কোলে করে নিয়েছে, আর ভগবান যা চিন্তা করেন, যোগমায়া সেটাকে রূপদান করেন। ভগবান চিন্তা করেছেন, আমি যদি আমার বাপ মায়ের কাছে এখানে থাকি তাহলে কি ঝামেলা হবে না, কাল সকাল হতে না হতে আমার মামা আসবে, এসে কি করবে? আমাকে হত্যা করবে। তাই তিনি মনে মনে প্ল্যান করলেন, এখানে আর নয়, এবার আমি যাব আমার এক নিত্য বাবা মায়ের কাছে। সেটা কে? নন্দ বাবা আর মা যশোদা। তাই যখন যাওয়ার কথা চিন্তা করলেন, অটোমেটিক কি হলো? গেটগুলো খুলতে আরম্ভ করলো, সেন্সার লাগানো। এখন বড় বড় শপিং মলে গেলে দেখবেন মনে হয় আমরা কংসের কারাগারের থেকে বেরোচ্ছি। একটা সেই ধরনের এক্সপ্রেশন আসে না? মায়াপুর কেন, আমাদের আরামবাগেও আছে। গেটের সামনে আপনি শপিং মলের সামনে দাঁড়িয়ে গেলেন, গেট সারাক করে খুলে গেল। কেউ কোথাও নেই, গেট খুলে গেল, বিশাল ব্যাপার। তো আবার ঢুকে গেলেন, গেট বন্ধ হয়ে গেল। আছে না এরকম? হ্যাঁ, বা মেট্রোতে যারা চেপেছেন দেখবেন এরকম ব্যবস্থাপনা আছে, তারা অনেক ইঙ্গিত দিচ্ছে এই কংসের কারাগার। হ্যাঁ, না, লিফটে তবু সুইচ টিপতে হয়।
লিফটে সুইচ টিপতে হয়, এমনি হয় না। তো সেই জন্য এরকম ব্যাপার, দরজাগুলো খুলে গেল। সূর্যের উদয় যেমন অন্ধকার আপনা থেকে দূরে চলে যায়, তেমনি শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বাসুদেব সমাগত হওয়া মাত্রই লৌহ খিল যুক্ত শৃঙ্খলের দ্বারা আবদ্ধ বিশাল বিশাল কপাটগুলো আপনা থেকেই খুলে যাচ্ছে। কি ইন্ডিকেট করছে? কি ইন্ডিকেট করছে? মুক্ত হচ্ছে, বন্ধন মুক্ত। কি ইন্ডিকেট করছে? কে বলবে? হাত তুলো, বলো। বন্ধন মুক্ত হয়ে ভেরি গুড। যদি আমরা ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারি, বাসুদেবের যেমন ওই লোহার শৃঙ্খলগুলো দূরে চলে গেল, খুলে গেল, বড় বড় লোহার গেট খুলে গেল, মানে জীবনে যত বাধা বিপত্তি কি হবে, ভগবানকে গ্রহণ করলে সব দূরে চলে যাবে। বুঝে গেল? সব দূরে চলে গেল। নন্দ বাবা কোলে নিয়ে গেটের মুখে বেরিয়েছে। এবার দেখেন, নতুন ছেলের নাতিপুতির মুখ দেখলে 10 টাকা দিতে হয় তো নাকি? সবাই একমত? ছোট ছেলের মুখ দেখলে 10 টাকা দেন তো, না শুধু মুখ দেখে তাদের বাড়িতে মিষ্টি খেয়ে চলে আসে? একটা চক্ষু লজ্জা আছে, অন্তত 10 টাকা হাতে দিয়ে আসে। এখন ভগবান দর্শন দান করবেন। বাসুদেব সুন্দর করে কোলে করে নিয়েছে, ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়েছে, নিয়ে গেটের মুখে এসেছে। আর গেটের মুখে আসার সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব আর বরুণদেব এত আনন্দিত হয়েছে, কি হচ্ছে? আরম্ভ হয়েছে জলঝড়, গুরুম গুরুম করে মেঘ ডাকছে। মানে ইন্দ্রের সিম্বল হচ্ছে বজ্র, চতুর্দিকে বজ্রপাত পড়ছে, গুরুম গুরুম করে ডাকছে। ইন্দ্র এত খুশি হয়েছে ভগবানকে দর্শন করে। আর বরুণদেব, তিনি হচ্ছেন জলের ডিপার্টমেন্ট, তিনিও খুব খুশি হয়েছেন। এখন মাঝরাতে, ভগবান তো দিনের বেলা ডেলিভারি হননি, মাঝরাতে বেটা হয়েছে। আর মাঝরাতে কোনো দোকান খোলা নেই যে একটা লজেন্স জুস কিনে এনে ধরিয়ে দেবো, বা একটা খেলনা দিয়ে দেবো, বা একটা জামা প্যান্ট কিনে দেবো। কোনো দোকানদারি খোলা নেই, তাহলে যেটা কাছে আছে সেটাই দিব। তাই ভগবান বেরোবেন যখন প্রথম কংসের কারাগার থেকে, তখন ইন্দ্রদেব বরুণদেব কি করলেন? প্রচন্ড বৃষ্টি দিলেন। বৃষ্টি হচ্ছে গিফট, এবং এত বৃষ্টি দিচ্ছেন যে তিনি কারাগার থেকে বেরোতে পারবেন না। এখন বৃষ্টির মধ্যে একটা জিনিসই ভরসা, শীত হোক বা বর্ষা, কেশিপালের ছাতা ভরসা। এখন কেশিপালের ছাতা তো তখন থাকেনি, আর কেশিপালও থাকেনি, কিন্তু তিনি ছিলেন আর এক কেশিপাল, স্বয়ং অনন্তনাগ। তিনি কি করলেন? বললেন নো প্রবলেম, ছাতার ব্যবস্থা আমি করে দিচ্ছি। মাথার উপরে ফোনাটা দিলেন, এবং ফোনাটা একদম মাথার উপরে সুন্দর ছাওয়া হয়ে গেল, ছাতার মতো। কোলে করে নিয়েছেন ভগবানকে। আর সেই ভগবানের ছোট্ট লাল লাল পা টুকরির বাইরে উঁকি মেরে দিয়ে আছে। চিন্তা করেন, ছোট্ট লাল লাল পা, ভগবানের ছোট বাচ্চা ছেলের পা করে একটু লাল লাল থাকে, একদম পায়ের নিচে নোংরা কিছু থাকে না। আর ভগবানের চরণ আরো সুন্দর, সেই লাল লাল পাগুলো টুকরির বাইরে একটু বেরিয়ে রয়েছে। আর গিয়ে পৌঁছেছেন কোথায়? যমুনার গায়ে। আর যমুনা যখনই দর্শন করেছেন, যমুনা নিজেকে স্থির রাখতে পারেন, কি নৃত্য করছে, মানে যমুনা উথাল পাতাল হচ্ছে। সমুদ্রে যেমন ঢেউ ওঠে, যমুনা কৃষ্ণকে দর্শন করেছেন। অনেকদিন পর আমি আমার প্রেমিকের দর্শন পেলাম, যার ফলে কি হলো, আমার মনে আজ বড় আনন্দ। এত নাচানাচি আরম্ভ করেছে দর্শন করে, যে সে বলার উপক্রম নেই। আর এদিকে বাসুদেব কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে, কিনা তোমাদের ফেরিঘাটে থাকে, হ্যাঁ দেইপদ নাই, ঘাটটাকে পার করবে, বা অন্য কেউ তো নাই ঘাটকে পার করবে। এখন লঞ্চ নেই, আর ভুটভুটিও নেই যে ঘাট বেরোবে, এ বড় সমস্যা। কিন্তু আমি তো যাবও পারি। আর যমুনার যা অবস্থা দেখছি, এই বাচ্চা ছেলে নিয়ে কি করে বেরোবো? আর যমুনা তো আনন্দে নৃত্য আরম্ভ করেছে, অনেকদিন পর দেখেছি। এদিকে যমুনার মনে মনে বড় লজ্জা এলো। কিসের লজ্জা? বৌমা হয়ে বৌমা হয়ে শ্বশুরের সামনে নাচানাচি করবো, হ্যাঁ করা যায়? এরা বলবে আমরা তো শ্বশুরের ঘাড়ে উঠে লাফায় গেছি, হ্যাঁ তাই না? যমুনা লজ্জা পেয়ে গেছে বড়, কারণ পরবর্তীতে যমুনার সঙ্গে
ভগবানের একটু ব্যাপার স্যাপার হবে আর কি, যার ফলে বাসুদেব হচ্ছে তার সম্পর্কে শ্বশুর, আর শ্বশুরের সামনে এমন লাফালাফি একটু লজ্জার বিষয়। তাই যমুনা কি করলেন, শান্ত হয়ে গেলেন এবং নিজেকে দ্বিবিভক্ত করলেন, মানে রাস্তা দিলেন, জলকে কমিয়ে রাস্তা দিলেন যাতে বাসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়ে গোকুলে রেখে আসতে পারে। এবার যখন মাঝ যমুনা দিয়ে পেরোচ্ছে, এক এক সময় এরকম হয় না, এমন প্যালপিটিশন হয় চেয়ারে বসা যায় না, শোয়াও যায় না। যমুনার বড় প্যালপিটিশন হচ্ছে, এত কাছে পেয়েছি একবার ছোবো না, এত কাছে পেয়েছি একবার কাটা হাত দেবো না, এরম ব্যাপার। কিন্তু শ্বশুর কি করে কন্ট্রোলে রাখি, লজ্জার কেস। হঠাৎ করে বড় একটা ঢেউ উঠেছে আর ভগবানের রাঙাচরণটাকে স্পর্শ করি টুক করে নেমে পড়েছে, মানে একবারের জন্য বাসুদেবকে ডুবিয়ে আবার নেমে পড়েছে, কি লজ্জা বলে নেমে পড়েছে। আর বাসুদেব ওপারে গিয়ে পৌঁছেছেন। ওপারে যখন তিনি নন্দ বাবার গৃহে গেছেন, নন্দ বাবা ছিলেন গোয়ালাদের রাজা, ওপারে গিয়ে পৌঁছেছেন। আর ওপারে পৌঁছানোর পরেই নন্দ বাবার দরজা খুলেছেন, গেটের দরজা খুলেছেন। আর অলরেডি আমরা কিছুক্ষণ আগে জানলাম কি, নন্দ বাবার গৃহে কে আবির্ভূত হয়েছে, যোগমায়া আবির্ভূত হয়েছে, না একটি কন্যা রূপে যোগমায়া আবির্ভূত হয়েছে। কিন্তু শাস্ত্র বলছে যে মা যশোদা একটা নয়, কটা বাচ্চার জন্ম দিয়েছিল, দুটো, একটা ছিল পুরুষ, একটা ছিল মহিলা। বুঝা গেল? পুরুষটা যোগমায়ার কৃপাতেই অন্ধকারের মধ্যে ছিল, কেউ বুঝতে পারে। এই পুরুষটা হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এবং যেটি কোলে করে মাথায় করে আসছে ইনি কে, ইনি হচ্ছেন বিষ্ণু। বুঝা গেল? মহামায়া যোগমায়ার প্রভাবে যেহেতু চতুর্দিকে এরম হয়ে রয়েছে, নন্দ বাবার গৃহে ঢুকেই তিনি কি করেছেন, ওই বিষ্ণুকে রেখে দিয়ে, অর্থাৎ ওই কৃষ্ণ যেটাকে বলছি আমরা, তাকে রেখে দিয়েই কন্যা সন্তানটিকে কোলে তুলে নিয়ে চলে এসেছে। এবারে দেখুন, যখন কৃষ্ণকে কোলে নিয়েছিল কি হয়েছিল, গেট খুলে গেছিল, পায়ের বন্ধন খুলে গেছিল, বড় বড় সামনের দুয়ার যেগুলো কোনোদিন খুলতো না খুলে গেছিল। আমি কল্পনাই করতে পারিনি আবার এরকম ঘটনা ঘটবে। আর যেমনি যোগমায়াকে কোলে নিল, কি হলো, বেরিয়ে আসার পরে নন্দ বাবার দরজা বন্ধ হলো, যমুনা পেরিয়ে আসলো, এসে যখন আবার কংসের কারাগারে প্রবেশ করলেন, একটা একটা করে গেট বেরোচ্ছে, একটা একটা করে গেট বন্ধ হচ্ছে। এবার গিয়ে যখন দেবকীর কাছে সেই কন্যা সন্তানটিকে রাখলেন, সেই পায়ের শিকল, হাতের শিকল, কোমরের বেরি, গলার বেরি সব আবার আগের মতো। তাহলে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নহে কৃষ্ণ তাহা হয় মায়ার অধিকার। তাই আমরা যদি ভগবানের সান্নিধ্যে থাকি, ভগবানের চরণারবিন্দে যদি আমরা আত্মসমর্পণ করে রাখি, এই জগতের কোনো বন্ধন আপনাকে বন্ধনগ্রস্ত করতে পারবে না। এর থেকে উদাহরণ, এখন যেমনি নন্দ বাবার বাড়িতে ওই বিষ্ণুকে রেখে এসেছেন, আড়ালে ছিল কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এক হয়ে গেছে, একই বডিতে দুজন এসে গেছে, দুজন একই বডিতে এসে গেছে। এদিকে কংস খবর পেয়েছে সকালবেলায় যে কন্যা সন্তান হয়েছে। কংস কিন্তু ভাবেনি পুত্র সন্তান, ভেবেছে কন্যা সন্তান হয়েছে, ছেলেই হোক আর মেয়েই হোক। বলেছে অষ্টম গর্ভ, এই অষ্টম গর্ভকে বাঁচিয়ে রাখা যাবে না, যেভাবেই হোক অ্যাট এনি কস্ট থেকে মারতেই হবে। গিয়ে সেই কন্যা সন্তানটিকে দেবকী বাসুদেবের কাছ থেকে ছিনি। এদিকে কিন্তু ওই মায়ার প্রভাবে দেবকী বাসুদেবও ভুলে গেছে যে আমাদের পুত্র সন্তান হয়েছে, আমরা রাত্রিবেলা এরম করে গেছি, রেখে এসেছি। মায়ার প্রভাবে এরাও ভুলে গেছে, এরা জানে আমাদের কন্যা সন্তানই হয়েছে। তাই যখন দেবকীর কাছ থেকে কন্যা সন্তানটিকে কেড়ে নিচ্ছেন, দেবকী বাসুদেব বড় কান্না কাঁদছেন। আর কন্যা সন্তানটিকে নিয়ে এসে যখন তুলে আছাড় মারতে গেছে, তখন এই হাত থেকে ফুরুত করে উড়ে চলে গেছে, গিয়ে সেখানে একটা বিশাল লম্বা চড়া ডায়লগ মেরেছে। আপনারা জানেন কি ডায়লগ দিয়েছিল? বলে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি।
পালিয়েছে এসে। ব্যাস, মরার ওপর খাড়ার ঘা পড়ে গেছে। একে তো এতদিন টেনশন নিয়ে ভুগেছে, বাবু ঝামেলাটাকে নিয়ে এসে আমার ইয়েতে রেখে, কি বলে কারাগারে রেখেছিলাম। আবার এই কারাগার থেকে ঝামেলা বললো গোকুলে বাড়ছে, মানে আবার ঝামেলাটা অন্য জায়গায় গেল। ঠিক আছে, ব্যবস্থা করছি। এখন একটা প্রশ্ন, এর আগেও যেখানে ক্লাসে গেছিলাম সেখানেও দিয়েছি, আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ ওরা নতুন ভক্ত, ওরা জানে না। আমাদের ভক্তরা নিশ্চয়ই জানে, অনেকেই, বলার দরকার নেই, হাত তুলবেন। যে এই যে এত কৃষ্ণকে মারার জন্য এত ওষুধ টসুর পাঠালো, পুতনা, বকাসুর, অঘাসুর, অরিষ্টাসুর ইত্যাদি ইত্যাদি কত ওষুধ টসুর পাঠালো, কিন্তু কংস নিজে গিয়ে কেন একবারও মারবে? ও তো ইচ্ছা করলেই ওইটুকু বাচ্চাকে একদম ছুরি চালিয়ে সাবার করে দিতে পারত। কে জানেন? একটু হাত তুলেন তো। ফোন ধরে আছো না জানো বলে হাত তুলেছ? ফোন ধরে আছে বলছি। বিষয় হচ্ছে কি, একবার কংস যখন এরকম শুনেছিল যে এই ঘটনা ঘটতে পারে, আচ্ছা তুই বল আগে, শুনে কেন গেছিল? কি কাজ? কি কাজ বলো? শুধু তাই নয়, কৃষ্ণর খোঁজে গেছে ওখানে। রাধারানী কি করেছে? ও তুমি আমার প্রেমিকের খোঁজে এসেছো, তোমার বড় হাসপাতাল তো, হ্যাঁ দাঁড়াও। সে কংস একটা হান্ডা পান্ডা বেটা ছেলে যুবক, তাকে প্রথমে একটা মেয়ে ছেলে করে দিয়েছে। কি করে দিয়েছে? প্রথমেই একটা মহিলা করে দিয়েছে। দিয়ে কি করেছে না, আমার গোয়ালে ঘুঁটে দাও, আমার গোয়ালে ঘুঁটে দাও। আর কংস নিজের স্বরূপে ফিরে আসতে পারছে না, এমন কেস হয়ে গেছে। নিজের স্বরূপে ফিরে আসতে পারছে না, তার গোয়ালে ঘুঁটে দিচ্ছে, ওই গরুকে চান করাচ্ছে, গোয়াল ঝাঁট দিচ্ছে, গোবর ফেলছে, খড় চুপি পুচাচ্ছে। ওই কংসর মতো এত একজন বিখ্যাত একজন রাজা বলা যায়, সে গোয়ালার কাজ করছে, মানে গোয়াল সারার কাজ, লোকের ঘরে মুনিশ খাচ্ছে। এখন বড় সমস্যা। অনেক কষ্টে তিনি ধ্যান করে ব্রহ্মাজিকে রাজি করিয়েছেন। ব্রহ্মাজি রাধারানীকে রাজি করেছেন যে ওর একটু কথা শুনো। কি কথা? না, আমাকে মুক্তি দেন, আমি কথা দিচ্ছি আর ব্রজে আমি কোনোদিন পা রাখবো না, বৃন্দাবনে আমি কোনোদিন আর পা রাখবো না। সেটা মনে আছে কংস, যদি আমি আবার যাই কি করবে? আবার আমার মেয়ে ছেলে করে দেবে। আর শুধু মেয়ে ছেলে করবে না, কি করাবে? ঘুঁটে দেওয়া হবে, ঘুঁটে। বৃন্দাবনের বিখ্যাত ঘুঁটে, আমাদের মুখের থেকে বড় বড় সাইজের ঘুঁটে কাটটা, হ্যাঁ বড় বড় ঘুঁটে। তা কংস ভয় আছে, তাই কংসর এত মনে মনে ভয় যে আবার গেলে যদি এরাম করে, তাই সে কি করছে, দুনিয়া রাক্ষস খক্ষস পাঠাচ্ছে, নিজে ভয় যায় যে গেলে যদি আবার এরাম করে। পাঠিয়েছে প্রথম দিনে পুতনা, 3 দিনের মাথায় পাঠিয়েছে পুতনাকে। যেমনি পুতনাকে পাঠিয়েছে, পুতনা কি করেছে, সুন্দরী একটা মেয়ের বেশ ধারণ করেছে, অপূর্ব সুন্দরী মেয়ের বেশ ধারণ করেছে। আর করে মা যশোদাকে গিয়ে বলেছে, একটা ছোট ছেলে হলে পাশাপাশি লোকজন ছেলেকে একটু কোলে কোলে নিতে চায়, একটু আদর করতে চায়। আর মেয়েটি যদি আবার একটু সুন্দরী দেখতে হয়, কোলে দেখবে সেলফি ভালো আসবে। মা যশোদা সেটা ভেবেছে ভালো সেলফি আসবে, তাই মা যশোদাকে যখন গিয়ে এই পুতনা ছলনা করছেন, সুন্দরী মেয়ের রূপ ধারণ করে গিয়ে কৃষ্ণকে কোলে নিয়েছে। ওই যে তোমাদের ছেলেটা কি ভালো, একটু কোলে নিয়ে একটু আদর যত্ন করি, একটু এ করি, ইত্যাদি ইত্যাদি। মা যশোদা দেখছে, বাহ এত সুন্দরী মেয়ে আমাদের তো এই তল্লাটে নাই, আমার মনে হয় এ কোনো স্বর্গের দেবী, মা লক্ষ্মী নিশ্চয়ই কোনো সুন্দরী নারীর বেশ ধারণ করে এসেছে কৃষ্ণকে আদর যত্ন বা খাতির করবে বলে দিয়ে দিয়েছে সরল বিশ্বাসে। আর যেমনি কোলে পেয়েছে, কিন্তু কৃষ্ণর কাছে যখন পুতনা গেছে সুন্দরী মেয়ের বেশ ধারণ করে,
শাস্ত্রে বলছে পুতনা কৃষ্ণ চোখ খুলতে চায়নি, চোখ বুজে রয়েছে। কেন চোখ বুজে আছে? না কৃষ্ণ চাইছে না যে জীবনের প্রথম মানে ফার্স্ট ইনিংসে ফার্স্ট বলেই তিনি চাইছেন না যে একটা ফালতু বোলারকে 4-6 মারবে। ভালো বোলারকে 4-6 মারবে একটা ইজ্জতের ব্যাপার। প্রথমেই মেয়ে ছেলে মারবো, কৃষ্ণের একটা প্রেস্টিজ ইস্যু হয়েছে, তাই চোখ বন্ধ করে আছি, যদি একটু ও চলে যায় তো যাবে। কিন্তু দেখলো ভবি ভোলবান নয়, কোলে নিয়েছে, সুন্দর করে মাথায় হাত বোলাতে বোলাতে নন্দ বাবার বাড়ির বাইরে বেরিয়েছে। বেরিয়ে কি করেছে? তাকে স্তন পান করাচ্ছে, স্তনে বিষ মিশিয়ে লাগিয়েছে, স্তন পান করাচ্ছে। আর কৃষ্ণ কি করছে? মারিলি আরে তাতে ক্ষতি নাই, বদনে একবার হরি নাম কর ভাই। কে বলেছিল? নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মাথায় কে বলেছিল মেরেছিস নো প্রবলেম, মাথা ফাটিয়েছিস খুব ভালো জিনিস, কিন্তু মুখে একবার তো হরিনাম কর। তো পুতনা এসেছে অসৎ উদ্দেশ্য নিয়ে ভগবানকে মারার জন্য, কিন্তু ভগবান এত কৃপাময় বা দয়াময়, তিনি কি করলেন? পুতনাকে মাতৃপদ প্রদান করলেন। যেহেতু স্তনপান করাতে এসেছে, কি করলেন? মুখে করে এক চুমুকে পুতনার প্রাণবায়ুটাকেই চুষে নিলেন। পুতনা ধরপর করতে করতে গিয়ে পড়ে গেলেন কিছুটা দূরে। বৃন্দাবনে যারা গেছেন, সে পুতনা বধ মাঠ আছে এখন। দিল্লি আগ্রা যে হাইওয়ে আছে, অমৃতসর থেকে আসছে যে রাস্তা, সেই রাস্তার বাঁ দিকে পড়ে পুতনা বধ মাঠ। সেখানে এখন পুতনার দেহ নাই, এটা ভাববেন না, কিন্তু ফাঁকা একটা মাঠ পড়ে আছে, দুটো স্টেজ করা আছে, লেখা আছে এখানে পুতনা কৃষ্ণকে নিয়ে দেহত্যাগ পড়েছিলেন এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবার পুতনা পড়েছে, আর সেই দিনে নন্দ বাবা গেছে কংসের বাড়িতে বা দেবকী বাসুদেবের কাছে খবর শোনাতে, যে অনেকদিন পর আমাদের একটা ছেলে হয়েছে গো। কারণ মা যশোদার কত বছর বয়সে কৃষ্ণ হয়েছিল? যশোদা মায়ের কত বছর বয়স ছিল? 90 বছর যখন বয়স, তাই বয়সে কি হয়েছে? কৃষ্ণ এসেছে। তাই সবাইকে আনন্দে নন্দ বাবা গরু গাড়ি করে বলতে গেছে, আর সেই রাত্রে রয়ে গেছে ওখানে। কিন্তু বাসুদেব জানতে পেরেছে যে কৃষ্ণের উপরে কোনো একটা বাধা বিপত্তি আসছে, তাই সেই রাতেই নন্দ বাবাকে বলেছে, না তুমি চলে যাও। আর নন্দ বাবা যখন ভোরবেলায় এসে ঢুকছেন, তখন দেখছেন চতুর্দিকের লোক ওই আকাশের আকৃষিটা উঠতে উঠতে আর্তনাদ করছে। পুতনার যখন প্রাণবায়ু ভগবান চুষে দিচ্ছেন, তখন পুতনা আর্তনাদ করছেন, মরে গেলাম করতে করতে। আর হাজার হাজার মানুষ, ছোট্ট কৃষ্ণ তার বুকের উপর, স্তনের উপর, তাই তাকে দেখার জন্য, বাঁচানোর জন্য হাজার হাজার মানুষ কৃষ্ণ 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 করতে করতে ছুটছে। আর নন্দ বাবা গরু গাড়ি থেকে নেমে পেছন পেছন ছুটছে। আর যখন পুতনা পড়েছে, পুতনার অত বড় দেহটাকে বলছে অন্তত 50টা টুকরো করতে হয়েছে। তাহলে পুতনার দেহ কত বড় চিন্তা করে, 50টা টুকরো করে 50টা চিতা সাজিয়েছে। সচরাচর আমরা কেউ মরে গেলে চিতায় চাপালে কিরাম গন্ধ ওঠে? হেভি গন্ধ ছাড়ে না? কেউ শুকে নাই গো, দেখেছো? পাড়ে ঘাটে ধারে কার ঘর নাই? সৌরভ দেখছিল তো বল রে, হ্যাঁ চামড়া পড়া গন্ধ ছাড় না? কেমন বাজে গন্ধ? বলে পুতনার দেহকে যখন 50টা পিস করে আগুনের উপরে চাপানো হয়েছে, আর যখন অগ্নিসংযোগ করা হয়েছে, বলছে ব্রজের সমস্ত আকাশে খুব সুন্দর চন্দনের গন্ধ ছাড়ছে। নিতাই গৌর প্রমানন্দে। কেন ছাড়ছে? ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে তার শরীর চিন্ময় হয়ে গেছে। যে সমস্ত ভক্তরা ভালো করে ভক্তি জীবন করে, দেখবেন তাদেরও শরীর এরকম হয়ে যায়। জীবিত অবস্থায়, জীবদ্দশায় শরীর থেকে সুন্দর অগুরু চন্দন কর্পূরের গন্ধ পাওয়া যায়। ছিল গুরু মহারাজ, যারা খুব কাছ থেকে দেখেছেন বা ফিলিং করেছেন তারা জানেন। শ্রীমৎ জয়পাতাকা স্বামী গুরু মহারাজের শরীর চিন্ময় শরীর থেকে সুন্দর এ ধরনের গন্ধ পাওয়া যায়। তো যাই হোক, 3 দিনের মাথায় একটা ঝামেলা হয়েছে। এর 2 দিন 3 দিন পরেই আবার পাঠিয়েছে কাকে? শঙ্কটাসুরকে।
বুঝা গেল? শকটাসুর কি না, সে একটা গরুর গাড়ির রূপ ধারণ করেছে। শকট গরুর গাড়ি। কৃষ্ণকে একটু মানে বাচ্চা ছেলে হলে একটু তেল টেল মাখিয়ে রোদে ভাজা ভাজা করতে দেয়, ভিটামিন হবে গায়ে বলে। আর কৃষ্ণর গায়ে ভিটামিন হবে, চিন্তা করেন। একেই বলে বাৎসল্য। বাৎসল্য প্রেম। কৃষ্ণর ভিটামিনের অভাব? হ্যাঁ, কৃষ্ণ ভিটামিন হবে বলে কৃষ্ণকে রোদে দিয়েছে একটা গরুর গাড়ির নিচে। গরুর গাড়ির ওই বাতাগুলো থাকে, তারপরে হালকা ছাওয়া আর হালকা রোদ পরে, শরীরটা বেশ ভালো লাগে। কৃষ্ণ তলায় শুয়ে আছে আর উপরে গরুর গাড়িটা হালকা করে তলায় ঢোকানো রয়েছে। কিন্তু সেটা গরুর গাড়ি নয়, এক অসুর গরুর গাড়ির রূপ ধারণ করে রয়েছে, যে সময় পেলেই গরুর গাড়ির এই সামনের দিকটা যেটা জলকরা থেকে জোয়াল, ওইটা দিয়ে ঠুকে ঠুকে মেরে দেবো, থেতো করে মেরে দেবো। এইটুকু ছেলে তো ঠুকে থেতো করে দেবে, পুঁটি মাছের পেট ফাটা হয়ে যাবে। এই চিন্তা করেছে। কৃষ্ণ ভাবলো, রে বেটা, তোর অনেক চিন্তা ভাবনা তো। মুচকি মুচকি হাসলেন, আর কি করলেন, নিজের ছোট্ট এইটুকু পা শুধু গাড়িটাতে ঠেকালেন। সঙ্গে সঙ্গে গাড়িটা চরকির মতো আকাশে ঘুরতে 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 শত টুকরো হয়ে কোথায় পড়লো গিয়ে, যমুনার জলে ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। মা আকাশের দিকে তাকিয়ে অবাক। মানে 3.5 বছর বয়সের মধ্যে কৃষ্ণর উপরে এত অ্যাটাক হয়েছে, এত অ্যাটাক হয়েছে যে নন্দ বাবা বড় চিন্তায় পড়ে গেলেন। নন্দ বাবা ভাবলেন, না, এই জায়গাটা পাল্টাতে হবে। এই জায়গা আমাদের জন্য সুরক্ষিত নেই, তাই এই জায়গা পাল্টে আমাকে কোথায় যেতে হবে, নন্দগাঁও। মাঝে তিনি কয়েকদিনের জন্য একটা জায়গায় গেছিলেন, আমি নামটা ঠিক স্মরণে আসছে না। তারপরে তিনি নন্দগাঁয়ে আসলেন। আর নন্দগাঁয়ে কৃষ্ণ একটু তখন বড়, 3.5 বছর মানে একটু বড়, এদের মতো বদমাইশি করতে শিখেছে। কৃষ্ণকে যাই খাওয়াতে যায় বলে খাবো না। কৃষ্ণ দুধ খাও না, ছানা খাও না, তা লোকের ঘরে খাবি, রুটি খাও না, সবে দিই না। আর বাচ্চা ছেলেরা যখন এটা না না করে, সব মায়েরা কিন্তু কি করে, একটা ভয় দেখায়। আপনারা কি ভয় দেখিয়েছেন মাতাজি বলেন? বাচ্চাদের কি ভয় দেখানো হয়? কে বলবেন? হাত তুলেন। তাড়াতাড়ি খা, নাহলে কে আসছে, কে আসছে? হাও আসছে, হাও। সে হাওটা কি আজও জানে না। বৃন্দাবনে এরকম একটা মন্দির আছে নন্দগাঁয়ের সামনে পশ্চিম প্রান্তে, হাও মন্দির। সেখানে একটা বিড়ালের ছবি দিয়ে বিড়ালের মূর্তি আছে। তুমি ঘাট নাচছে কি, তোমাকে করা হয়েছে, বিড়ালের মূর্তি আছে। আর মা যশোদা কি করছে, ছোট্ট কৃষ্ণকে খাওয়াচ্ছে, ভয় দেখাচ্ছে, তাড়াতাড়ি খাও নাহলে কে আসবে, জোরে বলেন কে আসবে, আরো জোরে বলেন কে আসবে। হাও বিলা জায়গা জলদি খা লেখানা। হ্যাঁ কিটা, হ্যাঁ রেডি কর, 20 মিনিট পর বেরিয়েছে। তো করা হলো, তাড়াতাড়ি খা। এবার কৃষ্ণ একটু বড় হয়েছে। কৃষ্ণ বড় হয়েছে, বড় হয়ে এখন দেখছে আজকে সকালবেলা বাড়িতে বিশাল কিছু ব্যাপার চলছে, রান্না বান্না হেন তেন ব্যাপার, এই আমাদের যেমন চলছে। যে কি ব্যাপার, এদের 2 দিন ছাড়াই কড়া খুলতে বেরোচ্ছে, রান্না হচ্ছে, কাউকে কিছু বলছে, নিজেরাই খাচ্ছেন, নিজেরাই ঘর ঢুকে দিচ্ছে কড়া। কি কেস, কি চলছে এদের 2 দিন ছাড়া? ইন্টারেস্ট লাগছে, এত লোকের জুতো, কি ব্যাপার? মাওবাদী সংগঠন হয়ে গেল নাকি? ভেতরে কিছু আগুন ফাগুন বোম মারবে নাকি এরা, কোথাও কিছু? হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা চলছে। তো এই কন্ডিশন চিন্তা হচ্ছে। কৃষ্ণ দেখছে কি আমার বাড়িতে আজকে সকাল থেকে রান্না বান্না বিশাল কিছু ব্যাপার চলছে, কি ব্যাপার? মাকে গিয়ে জিজ্ঞেস করছো, মহামা বলো না আজকে কি কেস আছে, আজকে কি ব্যাপার? আমাকে ঝামেলা করে যাই যা, যখনই দেখি তখনই ঝামেলা করে। মায়ের একটু ছেলেদের উপরে এরকম সোহাগ দেখায়, রাগ নয় কিন্তু এটা সোহাগ, এটা মায়েদের একদম রাগ নয়। যারা মা আছে জিজ্ঞেস করো, ছেলেদের দাঁত খিচে ঠিকই, কিন্তু এটা ছেলেদের প্রতি ভালোবাসা, এটা মায়ের ভালোবাসা। তো ওরকম মা যশোদার কাছে গিয়ে কৃষ্ণ ঝামেলা করেছে। মা যশোদা যা জানি না, তোর বাপকে জিজ্ঞেস করে যাবে। আর ওর বাবা কি করেছে, গোয়ালের মধ্যে বাবাকে খুঁজেছে, বাবা গোয়ালে আছে। নন্দ বাবা তো গোয়ালাদের রাজা, তার 9 লক্ষ গাভী। দেখছে আজকে গরু টরুগুলোকে খুব সুন্দর করে কিন্তু চান ফান করানো হয়েছে,
গায়ে তেল টেল মাখানো হয়েছে, শিংগুলোতে ভালো করে তেল মাখিয়ে শিংগুলো চকচকে করা হয়েছে, শিঙে সব জ্বালানো হয়েছে মালা। আমাদের তখন দেখতাম পৌষ আনতে যাওয়ার সময় করা হতো। শীতকালে শেষ ধান যখন পৌষ ধান আনতে যাওয়া হবে, সেই দিনে মোষগুলোকে ভালো করে চান করানো হতো, দিয়ে বাচ্চাটি করে সর্ষের তেল মাখিয়ে শিঙে সর্ষের তেল মাখিয়ে দুটো গাঁদা ফুলের মালা জড়িয়ে দেওয়া হতো, দিয়ে ওই শেষ ধান কেটে নিয়ে আসা হতো বাড়িতে, পৌষ আনা বলতো। সেরকম কৃষ্ণ দেখছে আজকে বাড়িতে এরকম ব্যাপার, কি কেস চতুর্দিকে এরকম চলছে, কি ব্যাপার? বাবাকে গিয়ে জিজ্ঞেস করেছেন, বাবা কি ব্যাপার? তখন নন্দ বাবা বলছে, বাবা আমরা তো জাতিতে গোয়ালা, তাই আমাদের না ওই গাইগুলোর খাবার দাবারের জন্য একটু ইন্দ্রদেবের পূজা দিতে হয়, তাই আজকে সেই দিন ইন্দ্রদেবের পূজা দেবো। ভালো কথা। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, বেটা তোদের বাড়ান তো বিশাল, তো সবার কাছে পুজো নিস জগতে, ঠিক আছে, পুজো নিতে নিতে আমার বাবা মায়ের কাছেও পুজো নিবি? তোদের সাহস তো মন্দ না। যে বললো, বাবা তুমি ইন্দ্রদেবের কেন পুজো দেবে না? কেন? ইন্দ্রদেব বৃষ্টি দেয়, জল দেয়, ঘাস গজায়, আর সেই ঘাস খেয়ে গরু দুধ দেয়, সেই দুধ বাজারে বিক্রি করি, ছানা দই মাখন হেন তেন হয়, ইত্যাদি ইত্যাদি। বললো, বাবা তাহলে এই পাহাড়ের চূড়ায় কে পূজা দেয়? পাহাড়ের চূড়ায় কি বৃষ্টি হয় না? হি ইজ সো ইন্টেলিজেন্ট। সমুদ্রের মাঝে কে দেয়? সমুদ্রের মাঝে কে দেয়? আপনাদের কি মনে হয় সমুদ্রের মাঝে বৃষ্টি হয়? হ্যাঁ কি না? সেখানে কে পুজো দেয়? সেখানে পুজো দেয়। তখন বাবা বলছে, বাবা ওই কৃষ্ণের জন্য এরা সমস্ত কিছু কাজ করতে বাধ্য। কৃষ্ণের ভয়ে সূর্যচন্দ্র উদিত হয়, কৃষ্ণের ভয়ে বায়ু প্রবাহিত হয়, সেরকম কৃষ্ণের ভয়ে এরা ঝড় জল বৃষ্টি দিতে বাধ্য। এটা এদের কর্তব্য, এরা করতে বাধ্য। তুমি পুজো দাও বা না দাও, বুঝতে পেরেছি? তখন যেমনি ক্লাস দিয়েছে, সঙ্গে সঙ্গে নন্দ বাবা বলছে, হ্যাঁ ছোট হোক কথা দম আছে। তখন ছেলের কথা শুনে নন্দ বাবা কি করেছে? প্রোগ্রাম না ক্যান্সেল, প্রোগ্রাম চেঞ্জ করে আজকে আর ওর পুজো হবে না। বলো তাহলে বাবা কার পুজো করা উচিত বলতো? কেন? গোবর্ধনের পুজো করা। পাঁচিলের মতো তোমাদের গার্ড দিচ্ছে, মেঘ এসে ধাক্কা খাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমরা যেমন ভূগোলে পড়েছি, বৃষ্টি হচ্ছে, পাদদেশে প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে, গরু খাচ্ছে, দুধ দিচ্ছে, ছানা মাখন হচ্ছে। ঠিক বলেছিস, গোবর্ধনে পুজো দিয়েছে। অ্যাকচুয়ালি কৃষ্ণ নিজেকে গোবর্ধন রূপে আবির্ভূত করেছিলেন নিজের। কারণ বৃন্দাবনে 3 পাহাড় রয়েছে, 3 পাহাড়। কি কি? ব্রহ্মা পাহাড়, একটা হচ্ছে কৃষ্ণ পাহাড়, একটা হচ্ছে শিব পাহাড়। তো 3টে পাহাড়ের নাম কি কি বলেন? হাত তুলেন, হাত তুলেন। বৃন্দাবন সম্পর্কে কোনো বেসিক আইডিয়া কারণ নেই। একটা হচ্ছে ব্রহ্ম পাহাড়, সেটা কোনটা? বর্ষণা। ব্রহ্মার 4 মাথা, বর্ষণারও পাহাড়ের 4টে চূড়া, 4টে নাম আছে, মানগড়, গুমগড়, আর একটা কি স্মরণে নেই। 2 নাম্বার হচ্ছে কি? শিব পাহাড়। কোনটা? নন্দীশ্বর পাহাড়, যার উপরে নন্দগাঁও অবস্থিত। অনতিতীরে রয়েছে নন্দীশ্বর মহাদেব। শিবের এত ভালো লেগে গেছে, ওখানে বসে বসে দেখছে ছোট্ট কৃষ্ণ লীলা, আমি এখান থেকে যাবো না, সরালেও সরবো না, মারলেও নড়বো না, বসে রয়েছে। আর কৃষ্ণ পাহাড় কয়ে কে? কৃষ্ণ পাহাড় কে? গিরিরাজ, গোবর্ধন, 3 পাহাড় সে রয়েছে। আর গোবর্ধনের যখন পূজা করেছে, গোবর্ধন নিজে, কৃষ্ণ নিজে গোবর্ধন রূপে আবির্ভূত হয়েছেন, আর সব খাবার খেয়েছে। আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো আনো, আরো আনো। কৃষ্ণ নিজে বলছে আরো আনো, আরো আনো। গরু গাড়ি করে যাচ্ছে রুটি, গরু গাড়ি করে যাচ্ছে লুচি, তরকারি, ভাত, সবজি, ডাল ইত্যাদি। হেন দাও, মানে বললেই খেতে পেয়ে যাবো আমার, এমন খানা বিনার ব্যাপার। তাই এত ওই যে কৃষ্ণ বলেছে আরো আনো, আরো আনো, আরো আনো, তাই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমার পথে প্রথম 4 কিলোমিটারের মাথায় পড়ে একটি গ্রাম, তার নাম হচ্ছে আনোয়ার গ্রাম। সেখানে গিয়ে সবাই ওই লীলা করে, এই সুন্দর লীলা করে।
হয়ে গেল। ইন্দ্র খেপে গেল, কেন আমার পুজো দিল না, আমি দুর্বল হয়ে যাব, অন্য কাউকে পছন্দ করলো, যেমন হয় জগতে। ব্যাস, চতুর্দিকে ঝড় জল বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিল। দিয়ে কি হলো, সমস্ত দোষ, ওই বলে যত দোষ দিলীপ ঘোষ, তাই না? কেউ নাই তো? ঠিক আছে, যত দোষ নন্দ ঘোষ। সবাই বলছে নন্দ বাবা তুমি ওই ছোট ছেলের কথা শুনে এরম করলে, ছোট ছেলের কথা শুনে কেমন ঝামেলা করলে দেখো দেখি। চতুর্দিক ভাসিয়ে দিয়েছেন, তো গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে। চলো এখন কি হবে? এবার নন্দ বাবা খুব চিন্তা করছেন, কৃষ্ণকে এসে বকাবকি করছেন, তোমার কথা শুনেই এরম হলো, তুমি খুব বাজে, ছোট ছেলের কথা আমার শোনা উচিত হয়নি, এবার তুমিই বলো এই বিপদে আমাদের কে রক্ষা করবে? কৃষ্ণ বলছে কেন, যার পূজা করেছে সেই তো রক্ষা করবে। আমার ফাজলামো হচ্ছে, রেগে যাচ্ছে। হ্যাঁ বাবা, যার পূজা করেছে সেই তো রক্ষা করবে, চলো আমার সঙ্গে চলো, সবাইকে ডাকো, সবাইকে ডাকো। শরণার্থী ক্যাম্প, ঘাটালে বন্যা এসেছে, শরণার্থী ক্যাম্পে ঢুকে যাও। বৃন্দাবনে বন্যা এসেছে, বৃন্দাবনে সচরাচর তেমন বৃষ্টি হয় না, বৃন্দাবনে বন্যা এসেছে, চলো চলে যাই। সেখানে কৃষ্ণ গেছে, তখন তার বয়স মাত্র কত? only 7 years, 7 বছর। যেমন ছোট ছেলেরা একটা অবলীলাক্রমে সেই প্লাস্টিকের বল কুড়িয়ে নেয়, হাতে তুলে নেয়, গিরিরাজকে কি করেছেন, টুক করে হাতের করিয়াগুলো তুলে নিয়েছে, কেশিপালের ছাতা তুলে নিয়ে সবাইকে ইশারা করছে ঢুকে যাও, ঢুকে যাও, শরণার্থী ক্যাম্প ঢুকে যাও। সবাই ভাবছে ঢুকবো, যদি ছেড়ে দেয় একদম চিনে চ্যাপটা হয়ে যাবে। ও ধরে রয়েছে, দিব্যি ধরে আছে, দিব্যি ধরে আছে, তুমি ধরো, দিব্যি ধরে আছে। আর ধরে থাকতে থাকতে সবাইকে ঢুকিয়েছে, গরু ঢুকিয়েছে, তার বন্ধুদের ঢুকিয়েছে। বন্ধুরা ঢুকে কৃষ্ণকে দেখছে আর বলছে হ্যাঁ কৃষ্ণ ছেড়ে দিস না, জানো বিপদ হয়ে যাবে। তারপর কিছু কিছু বন্ধুরা আবার কৃষ্ণর পাশে লাঠি দিয়ে ঠেকাচ্ছে, আমরা ধরছি তোর সাথে, আর কি করছে একটু আর কি, এরকম ব্যাপার। কিছুক্ষণ সব লোক ঢুকে গেছে, বৃষ্টি প্রচুর হচ্ছে, হঠাৎ দেখে কৃষ্ণ এরম করে নড়ে উঠেছে। আর যেমনি নড়ে উঠেছে, পাহাড় তো এরম তুলে উঠেছে। সবাই বললে গেল 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 গেল। তখন ওই শ্রীরাম সুদাম বসুদাম যারা যেখানে ছিল, গরু চড়াতো, তার গরু যারা চড়ার সঙ্গে কি থাকে, লাঠি, লাঠি দিয়ে পাহাড়টাকে ঠেক দিয়েছে। যেমনি ঠেক দিয়েছে দেখলে ভাগ্যে আমরা ধরলাম, নাহলে পাহাড়টা খুলে পড়ে যেত। তখন মধুমঙ্গল হাসতে হাসতে সবার কাছে এসে বলছে ওরে পাগলা, ও অন্য কোনো কারণে এরম করে নেচে ওঠেনি, ও কাকে দেখেছে? শ্রীমতী রাধারানীকে দেখেছে। রাধে যখনই এসেছে তখনই কি করেছে, তখনই তিনি রাধারানীকে দেখে নেচে উঠেছে। তাই সমস্ত উপস্থিত তার বন্ধুগণ রাধারানীকে সামনে এনেছে, আর রাধারানীকে মাঝে রেখেছে, আর রেখে কৃষ্ণ সেই অবস্থায় ধরে রয়েছে। আর সেই অবস্থায় তারা তখন রাধারানীর গুণমহিমা কীর্তন করছেন। তারা বলছেন রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। बोला राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। माता रानी की जय, महारानी की जय, बोलो बरसाने वाली की जय जय जय, बोलो बरसाने वाली की जय जय।
করেছেন। আর এদিকে রাধারানীর সমস্ত গোপীরা তারা তখন কৃষ্ণের গুণমহিমা কীর্তন করছেন। তারা তখন বলছেন জয় জয় নন্দ যশোদা কারণ নন্দ বাবার ছেলে এত বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাই তার জয় বলে দিচ্ছে জয় জয় নন্দ যশোদা
রাধে